আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েবিনার টাইটেল 2025 এ ইউআই ইউএক্স এ ক্যারিয়ার করা কেন স্মার্ট। আচ্ছা, ইউআই ইউএক্স এখন শুধু ভিজুয়াল ডিজাইন নয়, এটি একটি ডিজিটাল প্রোডাক্ট ভ্যালু, ইউজার এক্সপিরিয়েন্স ও বিজনেস গ্রোথের কোর ফ্যাক্টর। 2025 সালে টেক এবং ডিজিটাল ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রোডাক্টের সফলতা নির্ভর করছে তার ইউজার সেন্ট্রিক ডিজাইন এবং স্মার্ট ইউআই ইউএক্স স্ট্র্যাটেজির উপর। তবে বেশিরভাগই ডিজাইনাররা আমরা অনেকেই হচ্ছে একটা গ্যাপে পড়ি যে ইউআই এবং ইউএক্স এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, কোন স্কিল শিখবো এটা নিয়ে একটু কনফিউজ। আবার পোর্টফোলিও বা প্রজেক্ট প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, জব মার্কেট ঠিক এবং ওটার জন্য হচ্ছে অনেক সময় আমরা জব মার্কেটে পিছিয়ে পড়ি। এইসব সমস্যার সহজ, প্র্যাকটিক্যাল এবং রিয়েল এক্সপেরিয়েন্স ভিত্তিক সমাধান দিতে এবং যারা ইউআইইউএক্স শিখবেন কিনা তা নিয়ে কনফিউজ তাদের জন্য আমরা আজকে আয়োজন করেছি এক্সক্লুসিভ ফ্রি ওয়েবিনার ইউআইইউএক্স এ ক্যারিয়ার করা কেন স্মার্ট। আমি আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে আছেন তায়েবা হাবিব সিজা আপু, হু ইজ দি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ প্রোডাক্ট অফিসার, অলসো দ্য ফাউন্ডার অফ মিশেলো টেকনোলজি। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপুকে ফ্লোর দেওয়ার আগে একটু লার্নার্স এর উদ্দেশ্যে বলতেছি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা আনমিউট করতে মানে ওপেন করতে পারবেন না, বাট আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা অন রেখেছি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো আমাদেরকে জানাবেন। এবং আমি আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা হচ্ছে আপনাদেরকে দিয়ে এর জন্য হচ্ছে একটা গুগল ফর্ম দিয়ে দিব, সো কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন, আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসও আমি আপনাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দিব। আমি আর সময় না নিয়ে আমি এখন সাহেব আপুর কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। আপু, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ। আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এত কষ্ট করে এত রাতে সবাই জয়েন করেছেন। তো আজকে মূলত হচ্ছে আমরা কথা বলবো ইউএস ডিজাইন নিয়ে। তো তার আহ, আগে আমি একটু আমার পরিচয়টা দিই। তো আমি তো এবার সিজা। আমি হচ্ছে চিফ প্রোডাক্ট অফিসার অফ মেশো টেকনোলজি। আমি বেশ অনেক বছর ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আই এম নট এ পপুলার ফেস, তো আমরা এটা একটু ক্যাজুয়াল রাখবো। আমি নিজেও স্টিল লার্নিং। তো চেষ্টা করব যে আপনাদের জন্য ইম্প্যাক্টফুল কিছু আজকে শেয়ার করার। আর চেষ্টা করবো যে আপনাদের যত প্রশ্ন উত্তর আছে সেগুলোর অ্যান্সার করার, যতটুকু আমার এক্সপিরিয়েন্সে আছে, যতটুকু আমার নলেজে আছে তার উপর বেস করে। তো শুরু করি। তো ওয়েলকাম। তো আজকে আহ, মূলত আমরা কথা বলবো যে কেন আসলে ইউআই ইউএক্স ডিজাইন একটা স্মার্টেস্ট মুভ ইন 2025। তো তার পূর্বে আমি একটু আমার স্টোরিটা বলতে চাই। তো ওকে, সো আমার স্টোরিটা বলার আগে আমরা আজকে কি কি শিখবো, আমরা আজকে কি কি জানবো, আমাদের এজেন্ডাটা কি। সো বেসিক্যালি আমরা জানবো হচ্ছে ইম্পর্টেন্স অফ ইউআই ইউএক্স, দেন জানবো হচ্ছে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ইউআই ইউএক্স এর, এন্ড দেন মার্কেট ডিমান্ড অপরচুনিটিজ গ্লোবাল অথবা বাংলাদেশে কিরকম হতে পারে সেগুলো নিয়ে। এন্ড দেন জানবো হচ্ছে এই যে এআই নিয়ে, এআর বিআর এগুলো নিয়ে এত কথা হচ্ছে যে এগুলো কিভাবে আসলে ইউআই ইউএক্স এর উপর ইম্প্যাক্ট ফেলবে। সো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে কি কি স্কিলস থাকা জরুরি, কি কি টুলস ইউজ করা যেতে পারে, দেন ক্যারিয়ার পাথ কি হতে পারে, এন্ড পোর্টফোলিও কিভাবে সাজাতে পারেন, এগুলো নিয়ে আজকে বেসিক্যালি আমরা কথা বলবো। তো শুরু করি। আমার স্টোরিটা দিয়ে বেসিক্যালি। তো আমি আহ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম যখন আমি ক্যারিয়ার শুরু করি। তখন ইউআই ইউএক্স আসলে এত বেশি পপুলার ছিল না। তখন মনে করেন যে আমরা আসলে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করি। তো এট দ্য টাইম এটা আমাকে কিভাবে আসলে মানে ড্রাইভ করে যে হ্যাঁ আমি ডিজাইনার হব। তো যখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম আমার কোডিং করতে আসলে ভালো লাগতো না। তো এরকম অনেকেই আছে, আমি অনেকের সাথে কথা বলে আসলে জানতে পারি অনেকেই কোডিং করতে পছন্দ করে না। তো তারা আমাকে প্রায় জিজ্ঞেস করে যে আপু কি করবো। তো সেই ক্ষেত্রে আর কি আমারও আসলে ব্যাকগ্রাউন্ড ওভাবেই আসা। তো আমি কোড জানতাম, বাট আমার কোড করতে ভালো লাগতো না। তো দ্যাট টাইম আই রিয়েলাইজ ওকে কি করা যেতে পারে। তো আমার ডিজাইন করতে ভালো লাগতো। তো ভাবলাম যে আইটি সেক্টরে ডিজাইন নিয়ে কি করা যেতে পারে। তখন আমার আসলে জানা হয় যে হ্যাঁ ইউআই ইউএক্স বলে কিছু আছে। এন্ড তখন আসলে আমার জার্নিটা শুরু হয়। তো আমাদের সময় এত মেন্টর ছিল না সত্যি কথা বলতে গেলে, এন্ড আমাদের সময় এত টিউটোরিয়ালস এত রিসোর্সও ছিল না। তো আমরা যখন শুরু করি তখন ফটোশপ দিয়ে শুরু করি, এন্ড দেন ইলাস্ট্রেটর, এন্ড দেন অ্যাডোবে এক্সডি, এন্ড দেন এখন
ফিগমাতে আমরা কাজ করছি। তো জার্নিটা ওভাবে শুরু হয়। তো এটাই আর কি আমার স্টোরি, যে হ্যাঁ মানে আমি ডিজাইন করতে পছন্দ করি, অ্যান্ড ইম্প্যাক্ট কিভাবে ফেলতে পারবো টেক ইন্ডাস্ট্রিতে, সেখান থেকেই আসলে আমার জার্নিটা শুরু হয়। তো এরপরে আমরা যেটা যাবো, যেটা নিয়ে কথা বলবো, তো যদি আমার স্টোরি দিয়ে হচ্ছে আপনারা ইন্সপায়ার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরও আর কি জানতে হবে যে ইউআইএক্স ডিজাইনটা কি আসলে। এটাকে আরেকটু ভালো করে জানতে হবে যে কিভাবে শুরু করা যেতে পারে, কারণ এভরি ক্লিক ম্যাটার্স। শুরু করে কিছু ডেটা দিয়ে আপনাদের একটু ইন্সপায়ার করার জন্য। তো যেমন হচ্ছে 88% ইউজার ওয়েবসাইটে আসলে ব্যাক করে না শুধুমাত্র ব্যাড এক্সপিরিয়েন্সের জন্য। এরকম আসলে অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনারা দেখবেন যে শুধুমাত্র মানে বাজে এক্সপিরিয়েন্সের জন্য আপনি হয়তো গিয়েছেন, যে আপনার ভালো লাগছে না, আপনি ভালো ফিল করছেন না, আপনি আবার ব্যাক করে চলে আসতেছেন, আপনি হয়তো সেকেন্ড টাইম আর ওই ওয়েবসাইটটা ওপেন করবেন না, বিকজ ওটা অনেক বেশি আপনার কাছে মনে হবে যে ডিফিকাল্ট। তো এই জন্য কিন্তু ইউআই টা খুব বেশি ইম্পর্টেন্ট, যে একটা ওয়েবসাইটে আপনার আহ, যে ইউজার তাকে ধরে রাখাটা আসলে খুব খুব বেশি ইম্পর্টেন্ট, আর সেটা একমাত্র ভালো ইউআই অ্যান্ড ইউএক্স দ্বারাই সম্ভব। অ্যান্ড এটা এখন এই যুগে সবাই আমরা এটা বুঝি যে ডিজাইনের পিছনে আসলে ইনভেস্ট করতে হবে, ভালো ডিজাইনারকে আহ টিমে আনতে হবে, ভালো ডিজাইনারদেরকে ট্রেন আপ করতে হবে। তো এই জিনিসগুলো এখন আমরা অনেক ভালো বুঝি। অ্যান্ড দেন 75 বিলিয়ন গ্লোবাল ইউএক্স মার্কেট সাইজ বাই 2025। তো এটা একটা বড় মার্কেট, এটা গ্লোবাল একটা বড় মার্কেট, যেখানে আসলে আপনি আহ আরো নিজেকে ব্লুম করতে পারবেন, আরো মানে ভালো কিছু করতে পারবেন। And ROI for every dollar spent of UX is 10:1. তো আপনি যদি ভালো কিছু করতে পারেন, তো একজন ডিজাইনার ভালো, আপনি যদি ডিজাইনে স্পেন্ড করতে পারেন, সেক্ষেত্রে সেটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক অনেক ভালো আসে। তো এটা প্রমাণিত, এটা আসলে যারা আমরা বিজনেস করছি, যারা আমরা প্রোডাক্ট লাইনে কাজ করছি, তারা আসলে এই জিনিসটা এখন অনেক বেশি রিয়েলাইজ করছি যে ডিজাইনের জন্য ইনভেস্টমেন্টটা খুব। তো আরেকটু ইন্সপায়ার করার জন্য বলি, তো 32% অফ হায়ার রেভিনিউ গ্রোথ সেই সব কোম্পানির যারা ভালো ডিজাইনারদের জন্য কোম্পানিতে আসলে জায়গা তৈরি করছে। তো অ্যান্ড 56% হায়ার শেয়ার হোল্ডার রিটার্নস আসে, যেখানে হচ্ছে একটা কোম্পানির জন্য হিউজ হিউজ সাকসেস চলে আসে আসলে এইসব ক্ষেত্রে। তো এই ধরনের ডেটাগুলো আসলে আমারও মানে আপনাকে দেখানো এই জন্য যে আপনারা যেন ইন্সপায়ার হন যে কেন আসলে ইউআইএস এর প্রয়োজন আছে এই 2025-এ ডিজিটাল প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন আমরা কথা বলি যে আসলে কিভাবে আসলে মানে এই যে ইউআইএস এর যে ইম্পর্টেন্সটা, এটা কিভাবে বাড়লো। তো আমরা দেখলাম যে আমাদের যে প্যান্ডামিকটা গেল, করোনা গেল, তো করোনার পরে আসলে ইউআইএক্স এর ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ তখন কি হলো, সবাই আহ রিয়েলাইজ করলো যে আমাদেরকে আসলে মুভ করতে হবে, আমাদেরকে ফিজিক্যাল থেকে আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে বেশি মুভ করতে হবে। তো তখন আসলে এটা ডিমান্ডটা বেড়ে গেল। সো অ্যান্ড এটা কন্টিনিউ হচ্ছে হায়ার অ্যান্ড হায়ার। অ্যান্ড দেন অ্যাগেন এখন সবাই মোবাইলে সবকিছু দেখতে চায়। তো এখন প্রচুর ডিমান্ড যে হ্যাঁ কিভাবে আসলে আমার ইউআই ইউজটা বেটার হবে, সো দ্যাট এটা আমার মোবাইলে ফিট ইন করে, এটা আমার ট্যাবে ফিট ইন করে, নট অনলি জাস্ট ডেস্কটপ। তো সবাই সবাই যেন মোবাইলে এটা দেখতে পারে, তো ওই ধরনের লে আউট থেকে শুরু করে এই সবকিছু মিলিয়ে এখন ইউআইএক্স এর ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। অ্যান্ড দেন আসি হচ্ছে এআই অ্যান্ড অটোমেশন। সো অ্যাগেইন দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ এআই নাও। তো আপনাকে এআই জানতে হবে, এআই কিভাবে আপনি আপনার ডিজাইনে নিয়ে আসবেন, অ্যান্ড কিভাবে ইউআই ইউএক্স এর মাধ্যমে এআইটাকে আরো বেশি ইম্প্যাক্টফুল বানানো যায়, সেইটাও আসলে জানতে হবে। তো এখানেও একটা ইম্পর্টেন্ট রোল আছে ইউআই ইউএক্স ডিজাইনারদের। আসলে এআইটা কি, এআইটা আসলে একটা মানুষের দ্বারাই তো আসলে ওটা ডিজাইন করা। তো হিউম্যান লাগবেই, সবসময় হিউম্যান লাগবে। তো এই জন্যই আর কি এআই অটোমেশন এগুলো জানতে হবে। তো এই জন্য স্টিল মানে আগামী অ্যাটলিস্ট কয়েক বছর ইউআই ইউএক্স ডিজাইনারদের অনেক অনেক ডিমান্ড থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। দেন বিজনেস ইম্প্যাক্ট আছে। ভালো ডিজাইন শুধু দেখতে সুন্দর হলেই হবে না, এটাকে রেভিনিউ আনতে হবে, এটাকে সিমলেস হতে হবে, কনভার্সনাল হতে হবে।
ড্রপ অফ গুলা যত রিডিউস করা যায়, ব্র্যান্ড লয়ালিটি বানাতে হবে। তো এই জিনিসগুলো বিজনেসে ইম্প্যাক্ট ফেলে। তো সেই জন্য একজন ভালো ইউআই ইউএক্স ডিজাইনার প্রয়োজন আছে। এন্ড দেন ধর রিমোট ওয়ার্ক কালচার, এটা আসলে এই প্যান্ডামিকের পরেই কিন্তু এটা আসলে তৈরি হয়েছে যে আপনার হাইব্রিড অথবা রিমোট জবের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে। হাইব্রিড জবের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে। কোম্পানির ফাউন্ডাররা বুঝতে পেরেছে যে না, আমরা হাইব্রিড করেও আসলে ভালো কিছু করতে পারবো। এন্ড সব ক্যারিয়ার পাথে আসলে হাইব্রিড বা রিমোট জব পসিবল হয় না, বাট ইউআই ইউএক্স ডিজাইনের জন্য কিন্তু এটা আসলে খুবই মানে কি বলবো যে একটা ভালো দিক, যে আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন সেখানে বসেই আমরা কাজ করতে পারি। জাস্ট আমাদের একটা ভালো ইন্টারনেট দরকার, আমাদের ভালো একটা ডিভাইস দরকার, দ্যাটস ইট। তাহলে কিন্তু আসলে দুনিয়ার যে কোনো জায়গাতেই আপনি থাকেন না কেন আপনি ভালো মতো কাজ করতে পারবেন। তো রিমোট ওয়ার্ক কালচারটা আমাদের জন্য একটা ব্লেসিং। তো তারপরে যাই যে আসলে আহ একটা কি ইনসাইট, লাইক ফোকাস অন কনভার্সনাল ড্রাইভিং ডিজাইন, ফোকাস অন ডেটা। তো আপনি যখন ইউআইএক্স ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে যে আপনি কিভাবে কনভার্সনটা বাড়াবেন। আপনাকে বিজনেসটা একটু হলেও বুঝতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য মার্কেটিং পার্সন আর বিজনেস পার্সন, বাট অ্যাট লিস্ট কিছু আইডিয়া থাকা লাগবে যে হ্যাঁ, যেটা আমার প্রোডাক্টটাকে কনভার্সন করবে, এন্ড যেখান থেকে আমার রিটার্ন আসবে, যেখান থেকে আমার রেভিনিউ আসবে। অ্যান্ড অফকোর্স আপনার ডেটা লাগবে এই কনভার্সনাল ডিজাইন করার জন্য। উইদাউট ডেটা আসলে কোনো কিছুই করা যায় না। যার কারণে আমি কিন্তু ডেটা দিয়ে আসলে প্রেজেন্টেশনটা শুরু করেছি, ক্লাসটা শুরু করেছি। সো ডেটা লাগবে, অ্যান্ড ডেটা আপনাদেরকে রিসার্চ করে করে বের করতে হবে, নেটওয়ার্কিং করে করে বের করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। তো এভাবে করেই ডেটা আসবে। অ্যান্ড আমাদের তো এখন অনলাইন প্ল্যাটফর্মে হিউজ অপরচুনিটি ডেটা বের করার, অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের সাইট আছে যারা হচ্ছে আমাদেরকে মোরাললেস আপনি 80 to 90% অ্যাকুরেট ডেটাই পাবেন। তো এখন আসি যে ফাউন্ডেশন, আসলে ইউআই ভার্সেস ইউএক্স, একটা ফাউন্ডেশন যে বেসিক ইউআই এন্ড বেসিক ইউএক্স টা কি আসলে। তো এটা নিয়ে আসলে অনেক ডিবেট থাকে, এটা নিয়ে অনেক কথাও বলে। এটা নিয়ে হিউজ পরিমাণে আপনারা ভিডিও পাবেন, এটা নিয়ে হিউজ পরিমাণে আপনারা দেখবেন যে আমাদের যে সিনিয়র ভাইয়া আছে, সিনিয়র ওনারা কথা বলে। অ্যান্ড নট অনলি লোকাল, গ্লোবালিও এগুলো নিয়ে অনেক কথা আছে। তারপর আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেসটা কি আর ইউজার এক্সপিরিয়েন্সটা কি। তো ইউজার ইন্টারফেসটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনি দেখতে পারেন, সেটা আপনি ইন্টারাক্ট করতে পারবেন। আর ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনি কি ফিল করতেছেন আপনার প্রোডাক্টটা নিয়ে, আসলে আপনার ফিলিংসটা কি, আপনি যে রিটার্ন করতেছেন কিনা একটা অ্যাপ ইউজ করে বা ওয়েবসাইট ইউজ করে। সো দ্যাট ইজ ইউজার এক্সপিরিয়েন্স। আপনি হচ্ছে আহ ধরেন যে একটা, কিভাবে উদাহরণ দিব, লাইক আমি যদি বলি যে স্কেলেটন দিয়ে আমি যদি চিন্তা করি যে মানুষের কঙ্কাল দিয়ে, তো মানুষের কঙ্কালটা হচ্ছে বেসিক্যালি ইউএক্স, এন্ড আমাদের যে স্কিনটা, সেই স্কিনটা হচ্ছে ইউজার ইন্টারফেস। যদি আমি একদম সিম্পলি বলতে চাই সেক্ষেত্রে, তো ইউজার ইন্টারফেস আসলে কি কি থাকে, ভিজুয়াল ডিজাইন থাকে, গ্রাফিক ডিজাইন, দেন টাইপোগ্রাফি থাকে, কালার্স এন্ড ব্র্যান্ডস, এগুলো এগুলো থাকে, দেন লেআউট থাকে, স্পেসিং থাকে, বাটনস, আইকন। তো ইন্টারফেস ডিজাইন, তো এই সবকিছু হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেসের মধ্যে চলে যায়। এন্ড ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে কি আসে, আমরা যে ইউজার রিসার্চটা করি, ইউজার জার্নিটা আমরা তৈরি করি, ওয়ার ফ্রেমিং করি, প্রোটোটাইপিং করি, ইনফরমেশন আর্কিটেকচার করি, সিনারিওস করি, দেন ইউজেবিলিটি টেস্টিং করি। তো এই জিনিসগুলো আমাদের ইউজার এক্সপিরিয়েন্সে চলে যায়। তো এইখানে কিছু টার্মস কিন্তু আমি ইউজ করেছি। এই টার্মস গুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো দেখা যায় আসলে আমাদের কাজের ভলিউম অনুযায়ী আসলে আমাদের এগুলো ইউজ করা হয়। মোস্ট অফ দ্য টাইম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সেই ক্ষেত্রে অনেকেই সবকিছু ফলো করে না। যেমন ইনফরমেশন আর্কিটেকচার আমাদের দেশে আসলে খুব কম কোম্পানিকে আমি দেখেছি যে সেটাকে নিয়ে তারা হচ্ছে কাজ করে। বাট যারা কাজ করে তারা কিন্তু আসলে খুব ভালো মতো কাজ করে, কারণ হচ্ছে এটা একটা বেস, ইনফরমেশন আর্কিটেকচার দেন ইউজার জার্নি, এটা আপনার কাজটাকে অনেক স্মুথ করে দিবে। এন্ড বিলিভ মি অর নট, মানে এটা আপনার কাজটাকে এতটাই স্মুথ করবে যে আপনার সময়ও কম লাগবে। মনে করেন ফিডব্যাক লুপেরও একটা ব্যাপার আসছে, তো সেটাও কমে যাবে। তখন হচ্ছে আপনাকে স্ট্রাগল করতে হবে না যে হ্যাঁ আমি ফিডব্যাক লুপে পড়ে গেছি। তো এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করে ইউজুয়ালি, তাদের জন্য আসলে এই ইউআই এন্ড ইউএক্স নিয়ে কাজ করাটা ইজি হয়। তো এটাই হচ্ছে আসলে বেসিক ডিফারেন্স বিটুইন ইউজার ইন্টারফেস এন্ড ইউজার এক্সপিরিয়েন্স।
তো এই পয়েন্ট গুলোই আসলে, যদি আমি একদম বেসিক বলি যে কি হওয়া উচিত, এই পয়েন্ট গুলো দিয়ে আসলে বেসিকটা ডিফাইন করা যায়। বাট ইটস বিয়ন্ড দ্যাট, এর থেকেও অনেক বেশি কিছু আছে যেটা হয়তো আপনাদেরকে পড়তে হবে, আপনাদেরকে অনেক বেশি বই পড়তে হবে, অনেক বেশি নেটওয়ার্কিং করতে হবে, অনেক বেশি মানুষের সাথে মিশতে হবে, তখন হয়তো আপনারা বুঝবেন। অনেক বেশি কমিউনিটি পিপলদের সাথে মিশতে হবে, যে ডিজাইনারদের সাথে কথা বলতে হবে, বিভিন্ন লাইক মার্কেটিং পার্সন, বিভিন্ন টিমের মেম্বার, বিজনেস পার্সন, দেন হচ্ছে আপনার এন্ড ইউজারদের সাথে কথা বললে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। তো এবার আসি আসলে ডিজাইন প্রসেসের যে ফ্লোটা, নর্মাল যে ফ্লোটা সেটা আসলে কি। তো ডিজাইন প্রসেসের নর্মাল যে ফ্লোটা সেটা স্টার্ট হয় হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট গ্যাদারিং নিয়ে। তো ওই পয়েন্টটা আমি এখানে অ্যাড করিনি, বিকজ ওইটা দেখা যায় হচ্ছে আমরা ওই রিকোয়ারমেন্ট গুলো পাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজার অথবা প্রোডাক্ট ম্যানেজার অথবা যে হচ্ছে প্রোডাক্ট ওনার থাকে। তো সেই যখন আমরা রিকোয়ারমেন্ট গুলো পাই, তারপরে কি হয় সেটা নিয়ে অ্যাজ এ ডিজাইনার আপনি রিসার্চ করবেন, আপনি জানবেন আসলে আপনি কেন ডিজাইনটা করছেন, কাদের জন্য করছেন, ইউজারদের পেইন পয়েন্ট, ইউজাররা কি চায় আসলে, এই যে প্রোডাক্টটা আপনি বানাবেন সেই প্রোডাক্টটা আসলে কি ইম্প্যাক্ট ফেলবে, সেই ইম্প্যাক্টের উপর বেস করে, ইউজারের উপর বেস করে, ইউজারের ডিমান্ডের উপর বেস করে, মার্কেটের উপর বেস করে, অ্যাকচুয়ালি মার্কেটে কোন ট্রেন্ড চলতেছে, আপনি যে করবেন প্রোডাক্ট সেটা হচ্ছে মার্কেটে ফিট ইন হবে কিনা, তো এই সব কিছু রিসার্চ আপনাকে ইনিশিয়ালি করে নিতে হবে। তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টে একটা ভালো চাও আসবে। দেন যেটা করবেন, আপনার রিসার্চের উপর বেস করে একটা ইউজার জার্নি মেকিং করবেন। ইউজার জার্নি মেক করা শুধু যে ডিজাইনারদের কাজ সেটা কিন্তু না। ইউজার জার্নি মেক করার জন্য আমাদের টিমমেটস লাগে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারদেরও হেল্প লাগে, মার্কেটিং পার্সনদের হেল্প লাগে, যারা ওই প্রোডাক্টটা ইউজ করবে তাদেরও কিছু কিছু ফিডব্যাক লাগে। তো সবকিছু মিলে একটা ইউজার জার্নি ক্রিয়েট করা। তো ইউজার জার্নিতে কি থাকে বেসিকলি, আপনার ফ্লোটা কি হবে, আপনি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাবেন, রাইট? এন্ড কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট আসবে, কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে, এন্ড কোন জায়গায় আপনার পপ আপ আসবে, কোন জায়গায় আপনার নোটিফিকেশন আসবে, কোন জায়গা থেকে আপনি ইউটার্ন নিতে পারবেন। তো এই পুরো যে নীল নকশাটা সেটা হচ্ছে আমরা ইউজার জার্নি ফ্রেম ওই সব জায়গায় হচ্ছে এই জিনিসগুলো আমরা একটু ফাইন্ড আউট করে নিই, এই ওই সব জায়গায় আমরা এই জিনিসগুলো একটু ফিক্স করে নিই, তো ওটা আমাদের জন্য ইজি হয়। সো দ্যাট মনে করেন যে আমি একটা জিনিস ডিজাইন করছি, আমি ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি যে আমার কোন জায়গাটাতে আসলে একটা পপ আপ স্ক্রিন আসবে, কোন জায়গাটাতে মনে করেন যে আমার একটা নোটিফিকেশন বার দেখাতে হবে। তো এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে তখন ইজি হয়। তো এই যে তারপরে কি আসে, তারপরে যেটা আসে হচ্ছে ডিজাইন সিস্টেম বিল্ড করা। ডিজাইন সিস্টেম একটা ব্লেসিং থিং ডিজাইনারদের জন্য, এটা অনেকেই জানে না। আমরা ইভেন আমরাও যখন ডিজাইন শুরু করি, লাইক 2015-16, ওই টাইমটাতে, ওই সময় আসলে আমরা এত বেশি অ্যাডভান্স ছিলাম না, টু বি অনেস্ট, আমরা এত বেশি জানতাম না ডিজাইন সিস্টেম সম্পর্কে। বাট যত কাজ করেছি, যত মানুষের সাথে মিশেছি, যত কোম্পানির সাথে কাজ করেছি, টিমের সাথে কাজ করেছি, তখন আমরা জানতে পারলাম যে ডিজাইন সিস্টেমটা আসলে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। তো আপনি ডিজাইন সিস্টেমটা নিয়ে একটু ভালো মতো পড়ালেখা করবেন এন্ড ট্রাই করবেন যে ওখান থেকে আপনার কম্পোনেন্ট গুলোকে ইউজ করার, এন্ড ওখান থেকে আপনার আহ, যতগুলো কম্পোনেন্ট লাগবে আপনার প্রোডাক্ট বানানোর জন্য সবকিছু ওখানে যেন আপনি রাখতে পারেন। সো দ্যাট আপনাকে স্ট্রাগল করতে হবে না যে আপনি মনে করেন আপনার 4টা পেজে 4 রকম মানে এলিমেন্ট হবে না, 4 রকম বাটন দেখতে হবে না, 4 রকম আইকন দেখতে হবে না, কনসিস্টেন্সি থাকবে, সেটার মধ্যে মনে করেন একটা রিদম থাকবে। তো ডিজাইন সিস্টেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা আপনাদেরকে আসলে জানতেই হবে, এটা সম্পর্কে একটু পড়ালেখা করতেই হবে। এটা যদি আপনারা আয়ত্ত করে নিতে পারেন, আপনাদের ডিজাইন করার প্রসেসটা অনেক অনেক কিছু। তো এরপরে যেটা আসে যে ইন্টারফেস বা ভিজুয়াল ডিজাইন যেটা আমরা বলছি, তো ইন্টারফেস ডিজাইন করা। তো ডিজাইন সিস্টেমটা হয়ে যাওয়ার পরে তখন হয়তো আমরা ইন্টারফেসটা ডিজাইন করছি যে আমাদের ইউআইটা দেখতে কেমন হবে, ইউআই এর মধ্যে কি কি থাকবে। তো অলরেডি আমরা আমাদের ইউজার জার্নি থেকে জানি যে হ্যাঁ আমাদের কোথায় কি থাকবে। তো সেই জিনিসগুলোই ইন্টারফেস ডিজাইন করার সময় আমরা ওইভাবে করে এটাকে সুন্দর করে, যতটা সুন্দর করে, যতটা সিম্পল ভাবে আমাদের ডিমান্ড অনুযায়ী, প্রোডাক্ট ডিমান্ড অনুযায়ী যা যা দরকার সেই জিনিসগুলো আমরা ইন্টারফেসে রাখতেছি। অ্যান্ড দেন আসে হচ্ছে প্রোটোটাইপ। তো এই যে আমরা ইন্টারফেস ডিজাইনটা করবো, এরপরে আসলে আমাদের কিন্তু দেখতে হবে যে কোনটা ক্লিক করার পরে কোনটা আসবে, কোন স্ক্রিনটা আসবে, রাইট? কোনটাতে ক্লিক করলে কোন পপআপটা আসবে, কোনটাতে ক্লিক করলে কোথায় যাবে। তো এই জিনিসটা আপনি প্রোটোটাইপের মাধ্যমে দেখাতে পারবেন। এটা মানে যতটা মনে করেন যে স্মুথলি করতে পারবেন ততটা এটা সুন্দর হবে। তো এটা ইম্পর্টেন্ট।
কারণ হচ্ছে আপনাকে তো দেখাতে হবে, তাই না, যে আপনি আসলে যে প্রোডাক্টটা মাথায় রেখেছেন সেটা আসলে দেখতে কেমন হবে, ওটা ফিলিংসটা কেমন আসতেছে। তো প্রোটোটাইপটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড দেন আসতেছে হচ্ছে আমাদের টেস্টিং। তো আমরা ইউএটি করি, আমরা ইউজার টেস্টিং করি। আমরা ইউএটি, ইউএটি কি হয়, এটা হচ্ছে ইউজাবিলিটি অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো এটা একটা টিম গঠন করতে হয়, সেই টিমের সাথে বসে একজন প্রোডাক্ট ডিজাইনার থাকে, সে হচ্ছে তাদেরকে দিয়ে যে প্রোডাক্ট ডিজাইনটা করে থাকে সেই প্রোডাক্টটা তারা সেই টিমের মানুষজন ইউজ করে ফিডব্যাক দেয় যে হ্যাঁ আমি এই ফিল করছি। তো এটা ইন্ডিভিজুয়ালি করতে হয়। তো এটা হচ্ছে একটা টিম নিয়ে করতে হয়। এন্ড দেন ইউজিবিলিটি টেস্টিং যেটা করি সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়াররা যখন হচ্ছে আপনার প্রোডাক্টটাকে হচ্ছে ডেভেলপ করে তারা হচ্ছে বিফোর কি বলবো মানে আপনার প্রোডাকশনে দেওয়ার আগে যে সময়টা থাকে সেই সময় হচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ আপনি একটু টেস্ট করে দেখেন যেটা আপনি বানিয়েছেন সেটা ঠিক আছে। তখন আপনি হচ্ছে আপনি টেস্ট করে দেখবেন আপনি যেটা ডিজাইন করেছেন সেটা ইঞ্জিনিয়ার ঠিক মতো বানাতে পেরেছে। তো এখানে কয়েক ধরনের টেস্টিং হয়। তো এটা, এই যে ফুল প্রসেসটা, এটা হচ্ছে একটা বেসিক প্রসেস। আপনি যদি এই বেসিক প্রসেসটা মেনটেন করে কাজ করতে পারেন আপনার কাজের আউটপুট অবভিয়াসলি ভালো আসবে, বিকজ এখানে ইউআই এন্ড ইউএক্স দুটো মিক্স করে কাজ করতে হয়। তো তখন অবশ্যই একটা ভালো আউটপুট আসবে। বাট হ্যাঁ, এটাও ট্রু যে কিছু কিছু ক্ষেত্রে এই ফ্লোটা আমরা মেনটেন করতে পারি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হ্যাঁ অনেক শর্টকাটে কাজ করতে হয়। বাট এটা আসলে ডিপেন্ড করে টিম ওয়াইজ, এটা ডিপেন্ড করে কোম্পানি ওয়াইজ, এটা ডিপেন্ড করে হচ্ছে সময়ের উপরে, যে আসলে আমার এত সময় আছে কিনা আমি এতগুলো স্টেপ করতে পারবো। তো সব ক্ষেত্রে হয় না। তো বাট চেষ্টা করবেন যে এই স্টেপ গুলো মেনটেন করে কাজ করার। সেটা যদি অল্প সময়ের মধ্যেও করা যায় সেটাও ট্রাই করলে বেস্ট আউটপুটটাই পাবেন। কারণ দিন শেষে সত্যি কথা বলতে কি, মানে নিজের কাজটাকে ভালোবেসে যখন করবেন তখন ভালো আউটপুট হবে। নিজে যখন নিজেকে এমন ভাবে ডেভেলপ করবেন যে না আমাকে আসলে এই জিনিসগুলো ফলো করে কাজ করতে হবে, তখন এটা না আপনার হ্যাবিটে পরিণত হবে। আর যখন আপনার হ্যাবিটে পরিণত হবে তখন আপনি আসলে চাইলেও খারাপ কাজ করতে পারবেন না, ভালো কাজই আসবে। আচ্ছা, তো এখানে একটা ছোট কি ইনসাইট আছে যে ইউআই ইজ দ্য ব্রিজ, ইউএক্স ইজ দ্য ডেস্টিনেশন। তো গ্রেট প্রোডাক্টস নিড বোথ। তো এটা আর কি দুটোই দরকার। ইউআই ছাড়াও যেমন ভালো একটা প্রোডাক্ট আসবে, ইউএক্স ছাড়াও আসলে ভালো একটা প্রোডাক্ট আসবে। তো দুটোই প্রয়োজন আছে। এন্ড যখন দুটোকে আপনি কম্বিনেশন করে ভালো কিছু করতে পারবেন তখন বেস্ট একটা বের হবে। এন্ড আবার বলি, আসলে এই পুরো জার্নিটা যে শুধু একজন ডিজাইনারের কাজ সেটা কিন্তু না। এই পুরো জার্নির মধ্যে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন টিম মেম্বারদের হেল্প লাগবে। কখনো হয়তো কোনো মার্কেটিং বিজনেস পার্সনের হেল্প লাগবে, কখনো হয়তো যারা ইউজারের সাথে কথা বলে ডিরেক্টলি তাদের হেল্প লাগবে, কখনো হয়তো আপনার যারা ডেটা নিয়ে কাজ করছে তাদের হেল্প লাগবে। তো এটা ডিপেন্ড করে। বাট হ্যাঁ, আপকামিং যে দিন আসতেছে সেই দিনগুলোতে আপনাকে মাল্টিটাস্ক করা লাগবে। সেই দিনগুলোতে আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু রোল মার্জ হয়ে যাবে। তো আপনি যদি আসলে এই কম্পিটিশনে থাকছেন, এই ফিল্ডে আসলে নিজেকে ধরে রাখতে চান, বিকজ এখন হিউজ পরিমাণে ইউআই ইউএক্স ডিজাইনার বের হচ্ছে ডে বাই ডে। এন্ড এটা একদিকে ভালো, বাট আরেকদিকে কি যেটা বলবো যে কোয়ালিটিটা মেনটেন করাটাও আসলে ইম্পর্টেন্ট। আমরা যখন হায়ারিং এ যাই তখন এই কোয়ালিটিটা নিয়ে আসলে আমরা খুব বেশি মনে করেন যে স্ট্রাগল করি। তো ফিউচারের জন্য আপনাকে যদি আপনি প্রিপেয়ার করতে চান অবশ্যই আপনাকে মাল্টিটাস্ক জানতে হবে। এন্ড আপনাকে মোটামুটি নলেজ রাখতে হবে। আপনি আপনার মেইন কাজটাই করবেন কিন্তু অ্যাটলিস্ট আপনাকে নলেজ রাখতে হবে যে আপনি কিভাবে কি করবেন, কিভাবে কি সম্ভব। Okay? তো এখন যদি আমি বলি যে মার্কেট ডিমান্ড আর জব অপরচুনিটি কি, তো গ্লোবাল মার্কেটে হিউজ ডিমান্ড। জাস্ট সেকেন্ড। তো আমি যদি বলি যে গ্লোবাল মার্কেটের আসলে কি অবস্থা, তো এখন রাইট নাও সব জায়গায় মোটামুটি ওয়ার্ল্ডে লাইক আপনার ইউএক্স ডিজাইনারদের অনেক অনেক ডিমান্ড। তো আপনি যদি ভালো কিছু করতে চান এই সেক্টরটাতে আসলেই ভালো কিছু করা সম্ভব। তো আমি যেমন বলবো যে হাই ডিমান্ড অ্যাক্রস ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড, দেন স্ট্রং আর্নিং পটেনশিয়াল উইথ ফ্লেক্সিবিলিটি। তো আপনি রিমোটলি অ্যান্ড অথবা ফ্রিল্যান্সার হিসেবে আপনি ইনকাম করতে পারবেন। দেন হচ্ছে কন্টিনিউয়াসলি ইনোভেশনের মধ্যে থাকবেন, আপনি কন্টিনিউয়াসলি আহ মানে সব সময় কিছু নতুনত্ব দেখতে পারবেন আপনার কাজের মধ্যে, যেমন এআই নিয়ে, এআর ভিআর ভয়েস নিয়ে।
এসব নিয়ে মানে কন্টিনিউয়াসলি এক্সাইটেড থাকতে হবে, কন্টিনিউয়াসলি এক্সাইটিং থাকবেন and কাজ করতে পারবেন এগুলো নিয়ে। এগুলো নিয়ে অপরচুনিটিস এখন অনেক বেড়ে গেছে। দেন হচ্ছে আহ লাইক আমাদের যে রিসোর্স গুলো সেগুলো কিন্তু এখন অনেক বেশি অ্যাভেলেবল, অনলাইনে অফলাইনে। অ্যান্ড দেন মনে করেন যে আমাদের বিজনেস এর জন্য যে আরওআই, গুড ফর ডিজাইন, তো এই জিনিসগুলো আসলে আমাদের বিজনেস টিম এখন জানে যে আমাদের ডিজাইন টিমটা আসলে কতটা ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলিয়ে মনে করেন যে আমাদের মার্কেট ডিমান্ড গ্লোবালি অনেক অনেক হাই। ওকে, তো আমি হচ্ছে আহ আরেকটু যদি বলি যে আমাদের লোকাল মার্কেটের কি অবস্থা, সেই ক্ষেত্রে যদি বলি তাহলে আমি বলবো যে আমাদের লোকাল মার্কেটে কিন্তু অনেক বড়। যেমন হচ্ছে আমাদের টেক ইন্ডাস্ট্রি গুলোতে এখন অনেক অপশন, অনেক স্টার্ট আপ হচ্ছে, অনেক অনেক স্টার্ট আপ হচ্ছে যারা ভালো করছে এডুটেকে, ফিনটেকে, হেলথ থেকে, ই কমার্সে। তো আপনাদের অনেক অপরচুনিটিস এখানে আছে। দেন বাংলাদেশ সরকার, আমাদের সরকার থেকে কিন্তু এখন অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রেও আপনারা সরকারি সেক্টর গুলোতেও এখন আসলে এই ইউআই ইউএক্স এর ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে। দেন ফিনটেক এর কথা যদি আমি বলি, বিকাশ, নগদ, রকেট, এদেরও আসলে ইউএক্স ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াসলি হচ্ছে। ই কমার্স এর বুমিং হচ্ছে, দারাজ, চালার, পান্ডা, এই জিনিসগুলো আসলে এত বেশি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে এইসব জায়গায় হিউজ ডিমান্ড এখন ইউআই ইউএক্স ডিজাইনার। দেন হচ্ছে কর্পোরেট ডিমান্ড আছে। আহ আমাদের বাংলাদেশে অনেক বড় বড় এখন কোম্পানি আছে, যে কোম্পানি, কর্পোরেট কোম্পানি গুলো ইনহাউস ডিজাইনার নিচ্ছে। বিকজ তাদের এতদিন যেগুলো মনে করেন যে ফিজিক্যালি কাজ করতে হতো, তারা এখন চাচ্ছে সেগুলো হচ্ছে অনলাইনে নিয়ে আসতে। তো এই জন্য তারাও এখন ডিজাইনার হায়ার করছে। এন্ড আপনারা তো রিমোট কাজ করতেই পারবেন, তো রিমোটলি অপরচুনিটিস আছে। তো সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে লোকাল অপরচুনিটিস এর কথা, তাহলে আমাদের লোকালও মানে এখন হিউজ ডিমান্ড আছে ইউআই ইউএক্স ডিজাইনারদের। ওকে, তো আমি এখন একটু ইন্টারেক্টিভ কেয়ারে হ্যান্ড ওভার করছি, আমি একটু পজ করছি। তো এখন ওনারা একটু ফ্লোর নিবে, আমি আবার একটু পরে ব্যাক করবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো নাইমা আপুকে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে একটু বলার জন্য। নাইমা আপু কাইন্ডলি একটু আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলুন। হ্যালো এভরিওয়ান, আমি কি এডিবল? হ্যালো, শোনা যাচ্ছে ইয়াস, আমাকে? আপু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শিফা, একটু ভালো হয় তুমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করো, আমাদের কোর্সের ডিটেলসটাও যদি একটু শেয়ার করে দাও তাহলে একটু ভালো হয়। আচ্ছা, আচ্ছা, আমি একটু নিজে থেকেই বলি। ফার্স্ট অফ অল, আপনারা তো অপরচুনিটিস এর ব্যাপারে জানতেই পারলেন আপুর কাছ থেকে। থ্যাংক ইউ আপু, আপনার ওয়েবিনারটা থেকে আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আজকের যে আমাদের কোর্সটা সেটা হচ্ছে ইউআইএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 3। এখন আমাদের এই কোর্সের এনরোলমেন্ট চলছে, আর খুব শীঘ্রই এই কোর্সের ক্লাসেসও শুরু হয়ে যাবে। তো 6 মান্থসের এই ক্যারিয়ার পাথ কোর্সে আপনারা কি কি পাচ্ছেন সে বিষয়ে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন 60+ লাইভ ক্লাসেস, 100+ প্রি রেকর্ডেড ভিডিও। দেন হচ্ছে গিয়ে আপনারা সাপোর্ট ক্লাসের সুবিধা, প্রজেক্টস পাচ্ছেন যেগুলো হচ্ছে ই কমার্স প্রজেক্ট থেকে শুরু করে অ্যান্ড সো অন, হ্যাঁ অনেক কিছুই পাচ্ছেন। এছাড়াও পাশাপাশি জব প্লেসমেন্টের সাপোর্টও পাচ্ছেন আপনারা আমাদের মাধ্যমে, যেহেতু আমাদের 130+ কোম্পানির সাথে হায়ারিং পার্টনারশিপ আছে অলরেডি। দেন হচ্ছে কি আপনারা ফ্রিল্যান্সিং আর রিমোট জবের কথা মাত্রই শুনতে পাচ্ছিলেন আপুর কাছ থেকে, যে হিউজ ডিম্যান্ড মার্কেট প্লেসে আমাদের ইউএক্স ডিজাইনারদের। তো সেটা নিয়েও আলাদাভাবে ক্লাসেস থাকবে আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। এই কোর্স কমপ্লিটের পরে ক্লাসেস পরে আলাদা ক্লাসেসও থাকবে, শুধু হচ্ছে ফ্রিল্যান্সিং বা রিমোট জবের জন্য কিভাবে ইয়া করবেন, ঠিক আছে। আর হচ্ছে লাইভ ক্লাসগুলো তো সত্যম দাস ভাইয়ের থাকছেই, সাথে হচ্ছে গিয়ে তন্ময় রয় ভাইয়াও থাকবেন। দেন আমাদের সাপোর্ট ক্লাসও থাকবে আলাদা করে, যেহেতু প্রজেক্ট থাকবে, আপনারা স্টাক হতেই পারেন প্রজেক্টে কাজ করতে গিয়ে। তো সেক্ষেত্রে সুবিধার জন্যই হচ্ছে কি আমরা সাপোর্ট ক্লাসের সুবিধাও রাখছি, সপ্তাহে 6 দিন 2 বেলা করে। এবার আসি কোর্সের, আপনারা প্রাইস অলরেডি দেখতেই পাচ্ছেন যে 6,000 টাকা। বাট আপনারা যারা এই ওয়েবিনারে জয়েন করেছেন আপনাদের জন্য অবশ্যই আলাদা ডিসকাউন্ট কুপন কোড তো আছে এক্সট্রা। সো কাইন্ডলি একটু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে কোর্সের ডিটেলসের সাথে সাথে আমার কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে রাখবো। আমি ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে নাইমা জামাল, সেলস টিম থেকে, যাতে করে আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে সেটাও শেয়ার করতে পারেন। এর পাশাপাশি কোর্সে এনরোল করতে যদি ইন্টারেস্টেড থাকেন জানাবেন, আপনারা একটা এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট কুপন কোড পেয়ে যাবেন এনরোলমেন্টের জন্য।
ঠিক আছে। দেন আমি আরো একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের ধানমন্ডি লার্নিং সেন্টারে সত্যম দাস ভাইয়ের একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে জুলাইয়ের 4 তারিখ। ঠিক আছে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি এখানে জয়েন করতে পারেন। সত্যম দাস ভাইয়ের কাছ থেকে একসাথে আপনারা হ্যান্ডস অন একটা হচ্ছে কি ওয়ার্কশপ করতে পারছেন। অবভিয়াসলি এটা একটা পেড ওয়ার্কশপ, বাট হ্যাঁ, আপনারা যারা এই ওয়েবিনারে জয়েন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য আলাদা অবশ্যই আমরা ডিসকাউন্ট অ্যাড অন করে দেব এই ইয়া থেকেও। তো অবভিয়াসলি, তো যারা যারা ইন্টারেস্টেড থাকবেন, কোয়ারিজ আছে বা যে কোনো বিষয়ে হচ্ছে কি এনরোলমেন্টের জন্য আমাকে জানাতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে আমার ডিটেলসগুলো শেয়ার করে রাখবো। অথবা আপনারা চাইলে নাম্বারটা নোট ডাউনও করে রাখতে পারেন, আমি একটু বলেও দিচ্ছি। আমার কন্ট্যাক্ট ডিটেলসটা 01907 461 079। আই এম সেইং ইট এগেইন, 01907 461 079। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন, কিংবা চাইলে কলও করতে পারেন, রিচ করার জন্য কোনো অসুবিধা নেই। অ্যান্ড দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য, শিফা অ্যান্ড আপু। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ সো মাচ নাইমা আপু, আমাদের ক্যারিয়ার পাথ এত সুন্দর করে বলার জন্য। আমি নাইমা আপু ডিটেলস এবং আমাদের লার্নিং সেন্টার এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার রিকোয়েস্ট করবো সিজা আপুকে ফ্লোর নেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এন্ড আপনারা সবাই শুনতেই পারলেন, তো ইন্টারঅ্যাক্টিভ কেয়ার বেশ ভালো অফার দিচ্ছে এন্ড বেশ ভালো ক্যারিয়ার পাথের জন্য কোর্স নিয়ে আসছে। তো আপনারা চাইলে অবশ্যই জয়েন করতে পারেন। এন্ড শেখার কোনো শেষ নেই, শিখতে থাকবেন। এই আসলে এই সেক্টরটাই এরকম যে শেখার কোনো শেষ নেই। যখন যেখান থেকে পাবেন, যেভাবে পারবেন শিখবেন। ওকে, সো ব্যাক টু আওয়ার টপিক। সো এরপরে আমরা আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে ইউআইএক্স এর যেটা ট্রেন্ড চলতেছে, কোন জিনিসগুলো আসলে ডমিনেট করতেছে 2025-এ। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে এআই ইন্টিগ্রেশন। তো এআইটা নিয়ে আসলে আমরা অনেকেই শঙ্কিত যে আসলে এটা আমাদের জব নিয়ে নিবে। এ ধরনের অনেক কথাই আমরা শুনতেছি যে আমাদের হিউম্যানকে রিপ্লেস করে দিবে। আসলে ব্যাপারটা কি, যত দিন যাবে, যেমন আমি শুরুতেই বলেছি যে আমরা যখন ডিজাইন শুরু করি ব্যাক টু দা লাইক 2015 and 2016, তখন কিন্তু আসলে আমরা স্টার্ট করি ফটোশপ দিয়ে, এন্ড দেন আস্তে আস্তে আমরা কিন্তু আসলে এখন ফিগমাতে আসছি। তো এআই এর ব্যাপারটাও তাই। আপনাদেরকে আসলে শিখতে হবে, আপনাদেরকে জানতে হবে যে আমি এআইটা কিভাবে আসলে ইন্টিগ্রেট করবো আমার ডিজাইন, আমার কাজের জন্য, আমার প্রসেসের জন্য। তো এই জন্য আপনাকে এআই ইন্টিগ্রেশনটা জানতে হবে, শিখতে হবে, আপ টু ডেট থাকতে হবে। এন্ড দেন আসি এআর ভিআর এক্সপিরিয়েন্স এর জন্য। তো এগুলো তো এখন আসলে খুব বেশি ডিমান্ডিং জিনিস, এআর এন্ড ভিআর, অগমেন্টেড এন্ড ভার্চুয়াল রিয়েলিটি যেটা আমরা বলছি। তো এগুলো নিয়ে আসলে এখন প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে। বাংলাদেশে আহ যতটুকু না হচ্ছে তার থেকে অনেক বেশি গ্লোবালি হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইসব জায়গায় ইউআই ইউএক্স এর এখন যে স্কিলস এর দরকার, সেটা যে ডিজাইনার দরকার, সেটা অনেক অনেক বেশি প্রয়োজন আর কি। দেন মাইক্রো ইন্টারাকশন। তো এই যে ছোট ছোট অ্যানিমেশন গুলোর প্রয়োজন হয়, মনে করেন যে আমার ওয়েবসাইটে আমি চাচ্ছি যে হ্যাঁ এটা আরো আহ আরো প্রাণবন্ত হোক, আরো বেশি মানে কি বলবো, দেখি যেন আমার এটাতে ক্লিক করতে মন চায়, আমার যেন ওয়েবসাইটে দেখি ওখানে থাকতে মন চায়। তো এখানে আমরা চাই এসব এসব যখন আমরা চাই, তখন আমরা কি করি, ছোট ছোট অ্যানিমেশন দিই। তো যখন একজন ভালো ডিজাইনার থাকে, তখন কিন্তু সে এটাকে কল্পনা করতে পারে যে হ্যাঁ আমার প্রোডাক্টে এই ধরনের অ্যানিমেশন থাকলে ভালো। তো এই যে মাইক্রো ইন্টারাকশন, তো এইসব জায়গায়ও এখন ইউআই ইউএক্স এর হিউজ ডিমান্ড। এন্ড দেন আসি যে আমাদের ডার্ক মুড অফ ইউএক্স। তো শুধু অ্যাস্থেটিকই না, শুধু যে মানে দেখতেই সুন্দর হবে এরকম কোনো কিছু না। তো এটাকে অ্যাক্সেসিবল বানাতে হবে। এটা সবার জন্য করতে হবে। আসলে প্রোডাক্টটা কার জন্য করছেন সেটা মাথায় চিন্তা রেখে করতে হবে। তো ধরেন আপনি একটা ই কমার্স সাইট করলেন, এন্ড ই কমার্স সাইটটা আসলে এমন ভাবে করবেন যেন ছোট থেকে বড়, তো একটা রেঞ্জ থেকে তো শুরু হয়, টিনেজরা এখন প্রচুর ইউজ করে। তো আহ যেমন আমার যদি বলি, আমার বাবাও এখন ইউজ করে, তো আমি ইউজ করি। তো আমার
নিচরা এখন ইউজ করে। তো এখানে 3 জেনারেশন আছে। তো আপনাকে এমন ভাবে চিন্তা করতে হবে যে যেন 3 জেনারেশনই মানে তার যে চাহিদাটা সেটা যেন সে ইজিলি সেখান থেকে বের করতে পারে। তো আপনাকে মানে অ্যাস্থেটিকের থেকেও বেশি চিন্তা করতে হবে যে আপনি এটাকে কিভাবে ডুয়েবল বানাবেন, কিভাবে অ্যাক্সেসিবিলিটি এটার বাড়াবেন, কিভাবে হচ্ছে ইম্প্যাক্ট বাড়াবেন, এন্ড কিভাবে আসলে যে কোনো মানুষকে আপনি ধরে রাখতে পারেন আপনার প্রোডাক্টটাতে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আসলে আপনাকে কাজ করতে হবে, আর সেই জন্যই ইউআইএফ এর প্রয়োজন আছে। এন্ড দেন আসি হচ্ছে ভয়েস ইউজার ইন্টারফেস, তো ভিউআই যেটাকে আমরা বলি। তো সেখানেও এখন আসলে ইউআইএক্স এর হিউজ ডিমান্ড, কারণ হচ্ছে কোথায় আমাদের ভয়েস কমান্ডের দরকার আছে, কোথায় সেটা কনভার্সেশনাল হবে, কোথায় আমাদের কোন কন্টেন্টটা যাওয়া দরকার আছে, কোথায় মানে আপনি এটাকে প্লেসমেন্ট করবেন, তো এই সব কিছু ডিজাইনের জন্য এখন আসলে একজন ভালো ইউআইএক্স ডিজাইনের দরকার। তো এই টপিক গুলো মোটামুটি এখন ডমিনেট করতেছে ইউআইএক্স ট্রেন্ডের মধ্যে, এন্ড এগুলো আরো বাড়বে, এই ডিমান্ড গুলো আরো বাড়বে। হ্যাঁ। তো আমরা চলে যাই, তারপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কথা বলতে চাচ্ছি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন ইন এআই, যেটা আমি প্রথমে শুরু করলাম যে আপনি আসলে কিভাবে ইউআই এআইটাকে ইউজ করবেন আপনার ডিজাইনে। তো আপনি যেটা করতে পারেন, এআইটাকে আপনি ইউজ করতে পারেন যে কিভাবে আপনার কাজটাকে আরো দিতে পারে, আরো স্মুথ করা যেতে পারে, আরো কম কষ্ট করে করা যেতে পারে। তো এখনকার যুগে আসলে অনেক বেশি কষ্ট করে করার কিছু নেই। আপনাকে জানতে হবে, স্মার্টলি কাজ করতে হবে যে হ্যাঁ দিয়ে কোন লেআউটটা দিয়ে কোন ওয়েবসাইটে আপনি কি কি ইনফরমেশন দিয়ে কত ইফেক্টিভলি এন্ড কতটা ফাস্ট কাজ করতে পারেন, কিভাবে মাল্টিটাস্ক করতে পারেন, একটু আগে যেটা আমি বলছি। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আরো রিসার্চ করতে হবে যে হ্যাঁ কোন সাইট গুলো আছে, কোন অ্যাপ গুলো আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ওয়ারফ্রেম বানাতে হেল্প করতেছে, রিসার্চ করতে হেল্প করতেছে। রিসার্চের জন্য বেশ কিছু এআই টুল আছে, আপনারা সেসব জায়গায় দেখতে পারেন। দেন হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার ফিগমাতেই অনেক এআই প্লাগইন এখন পাওয়া যায়, ওই প্লাগইন গুলো কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন। আপনার যেমন কন্টেন্টের প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি থেকে হয়তো আপনি কিছুটা মডিফাই করে নিলেন, এন্ড ওকেও আপনি হয়তো কমেন্ট করতে পারেন যে তুমি অ্যাড করো যে তুমি যদি ইউজার হও তাহলে তুমি এখানে কি কি চাও ইনফরমেশন। তো আপনি তার সাথেও মানে চ্যাট জিপিটি কে অনেক ভাবে ইউজ করে আপনার ডিজাইনে সেটা ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। দেন আমাদের হটজার আছে, হটজার মোস্ট পপুলার। আমি টুল নিয়ে খুব বেশি একটা কথা বলি না, কারণ হচ্ছে এটার প্রেফারেন্স আসলে ডিফারেন্ট হয়, এটার হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনি কোন কাজের জন্য কোনটাকে ইউজ করবেন। So আমি একটু বেশি একটা আসলে বলি না, কারণ টুল আসলে একটা শেখার জিনিস, এটা এমন কোনো বিগ ডিল না। তো মানে হটজারের মধ্যে আপনি দেখতে পারবেন যে কিভাবে ইউজার বিহেভ করতেছে আপনার প্রোডাক্ট নিয়ে, তো হিট ম্যাপ পাবেন। তো এই বিহেভিয়ার বোঝার জন্য আপনার ওখানে বেশ কিছু এআই টুল আছে। দেন হচ্ছে চ্যাটবট যদি বানাতে চান, দেন চ্যাটবটের জন্য আপনার কি কি দরকার, কিভাবে দরকার, এই জিনিসগুলো এখন আপনার ইজিলি আপনি এআই এর মাধ্যমে সেগুলো জেনারেট করে আপনার ডিজাইনে ইনপুট করতে পারেন। এন্ড আপনাকে জানতে হবে যে হ্যাঁ আমি কখন কোনটা ইউজ করবো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এখানে একটা সাজেশন যে adopt AI in your design workflow and continuously upskill to remain competitive। তো এটা আসলে এখনকার যুগে অনেক 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 ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে এআইটাকে আপনার ডিজাইনে আহ লাইক ডিজাইন কিভাবে ইনভলভ করবেন, আপনার ওয়ার্কফ্লোতে কিভাবে ইনভলভ করবেন, আর কিভাবে আপনি এটাকে ইউজ করবেন। দেন আমরা এখন একটা কথা বলি যে আসলে কি কি স্কিলস দরকার। স্কিলস অনেক যে দরকার তা না, আবার একবারে যে কমও দরকার তাও না। স্কিলস আসলে কি আপনাকে কোর স্কিলস যদি আমি বলি, হিউম্যান সেন্টার থিঙ্কিং থেকে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আসলে কি কি স্কিলস আপনার প্রয়োজন আছে। আপনি ডিজাইন থিঙ্কিং ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ একটা প্রোডাক্ট নিয়ে আপনি এটা হিউম্যান সেন্টার কিভাবে বানাবেন। তো এই যে প্রসেসটা, এই জিনিসটা আপনার আসলে এই ক্যাপাবিলিটি থাকতে হবে। আর এই ক্যাপাবিলিটি গুলো না একদিনে আসে না, এগুলো হচ্ছে আপনাকে বারবার কাজ করতে হবে, বারবার পড়ালেখা করতে হবে, প্রচুর পরিমাণে বই পড়তে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে স্কিলস ডেভেলপ করার জন্য।
তো সেখান থেকে হয়তো আপনি আস্তে আস্তে নিজের ডিজাইন থিঙ্কিং ক্যাপাবিলিটিটাকে আরো বেশি ভালো করতে। দেন হচ্ছে ইউজার রিসার্চ, এমপ্যাথি, ইনফরমেশন আর্কিটেক্ট, যেগুলো আমি প্রথমে অলরেডি বলে ফেলেছি, যে ওয়ার ফ্রেমিং, প্রোটোটাইপিং, ইউনিটি টেস্টিং। এগুলো হচ্ছে কোর স্কিলস, যেগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। এন্ড এখন আসি ইউআই স্কিলস এর মধ্যে কি কি আছে। আমি এখানে কিছু টপিক একদম লাইক ডিভাইড করে করে দিয়েছি, সো দ্যাট আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটার জন্য কোন স্কিলসটা দরকার। তো এই জন্যই আমি এখানে সবকিছু হচ্ছে আপনার সেগমেন্ট ওয়াইজ করে দিয়েছি। তো ইউআই স্কিলস এর যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে হয়তো আপনার ডিজাইন প্রিন্সিপাল যেগুলো আছে, বিভিন্ন ল আছে, তো ওই ল গুলো নিয়ে আপনাকে পড়ালেখা করতে হবে। ডিজাইনের অনেক প্রিন্সিপালও কিন্তু আছে, আমরা হয়তো সচরাচর সবকিছু ইমপ্লিমেন্ট না করি, বাট যখন আপনি একটা কিছু জানবেন তখন ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিজাইন প্রিন্সিপাল গুলো অনেক হেল্প করে, এন্ড আপনার কাজ করার সময় আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন, ইজিলি কানেক্ট করতে পারবেন যে কোনটার সাথে কি করলে কিভাবে আমার আউটপুটটা কেমন আসবে। তো সেটার জন্য আপনাকে এই ভিজুয়াল ডিজাইনের প্রিন্সিপাল গুলো জানতে হবে। দেন ডিজাইন সিস্টেম, আমি বারবার এটা বলছি যে ডিজাইন সিস্টেম এন্ড কম্পোনেন্টস এগুলো নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ডিজাইন সিস্টেমটা অনেক 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 ইম্পর্টেন্ট, এটা একটা লাইফ চেঞ্জিং একটা থিং। দেন আসে হচ্ছে মাইক্রো ইন্টারাকশন এন্ড মোশন ডিজাইন, যেটা হচ্ছে প্রোটোটাইপিং এর কথা বলবো, অ্যানিমেশনের কথা বলবো, সেগুলো আপনি আপনার ডিজাইনে কিভাবে। তো এগুলো হচ্ছে ইউআই স্কিলস, তো এই জিনিসগুলোকে ডেভেলপ করতে হবে। দেন আসি হচ্ছে টেকনিক্যাল এন্ড টুলস। তো ডিজাইন টুলস তো অনেক কিছু আছে, বাট যদি এখনকার কথা বলি 2025-এ, ফিগমার উপরে এই মুহূর্তে কিছু নেই। তো ফিগমা দিয়েই আসলে আপনারা শুরু করতে পারেন। ফিগমাতে ফিগমার হাত ধরেই আসলে আপনারা শুরু করতে পারেন, এন্ড ফিগমাতে অনেক কিছু আছে যেটা কমপ্লিটলি মানে আপনাকে হেল্প করবে একজন ভালো ডিজাইনার হওয়ার। প্রচুর পরিমাণে মানে সময় দিতে হবে। তো টুল বলতে এখন যদি আমি বলি, ফিগমা দিয়ে আপনারা শুরু করুন। অ্যান্ড দেন খুব ভালো হয়, এটা নট নেসেসারি যে আপনাকে থাকতেই হবে, বাট খুব ভালো হয় যদি ফ্রন্ট এন্ড ডেভেলপের কিছু নলেজ থাকে। আপনাকে কোড জানতে হবে না, আপনাকে কোড করতেও হবে না। ইট জাস্ট আপনাকে জানতে হবে যে কোন ডিজাইনটা ডুয়েবল। আপনার যে একটা ডিজাইন করতেছেন, এটা আপনার ডেভেলপার যদি না করতে পারে, তাহলে তো সেই ডিজাইনের কোনো মানে হয় না, তাই না? তো এই ছোটখাটো নলেজটা যদি একটু রাখতে পারেন, যে হ্যাঁ আমার ডিজাইনে আমি এমন সব এলিমেন্ট রাখবো যেটা আমার ডেভেলপার ডেভেলপ করতে হবে, তাহলে তার জন্য সেটা ইজি হবে। আপনার জন্য স্যাটিসফ্যাকশন আসবে যে না, আমার প্রোডাক্টটা আসলে আমি যা ডিজাইন করেছি, যা চিন্তা করেছি, সেটা সে ডেভেলপ। তো এই জায়গাটাতে একটু বেসিক ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের একটা জাস্ট বেসিক, যেটা আমরা বলি ফান্ডামেন্টাল কিছু জাস্ট নলেজ রাখা, যে কি সম্ভব কি সম্ভব না ডেভেলপমেন্টের, কি চলছে, কি ট্রেন্ড আছে, কোন লাইব্রেরি ইউজ করা হচ্ছে। তো এই জিনিসগুলো একটু জানলে ভালো। এটা অপশনাল, বাট জানলে ভালো, এটা আপনার কাজ করতে আপনাকে হেল্প করবে। দেন অ্যাগেন এআই ইন্টিগ্রেশন অ্যাওয়ারনেস, তো এটাও ইম্পর্টেন্ট। তো এটা আপনাদেরকে একটু আগে আমি ডিটেলসে বললাম। দেন আসি অ্যানালিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং। তো এটার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, যে আপনাকে জানতে হবে যে আমি কোথায় গেলে ইউএক্স অ্যানালিটিক্স গুলো জানতে পারবো, হিট ম্যাপস কি জিনিস, এবি টেস্টিং কিভাবে করে, কনভার্সনাল অপটিমাইজেশন কিভাবে করে। তো এই স্কিল গুলো একটু আপনাকে জানতে হবে, কারণ এখন শুধু ডিজাইন করলেই হয় না, আপনাকে ডেটা সেন্ট্রিক, আপনাকে অ্যানালিটিক্যাল থিঙ্কিং এসব সম্পর্কে আসলে মানে আপনাকে শিখতে হবে, এসব সম্পর্কে জানতে হবে। আপনি যখন একটা প্রেজেন্টেশন দিবেন, আপনি যখন একটা কিছু ডিজাইন করেছেন, দেন আপনি প্রেজেন্টেশন দিবেন আপনার টিমের কাছে বা স্টেক হোল্ডারের কাছে, তখন অ্যাটলিস্ট যাতে আপনি বলতে পারেন যে আপনার ডেটা থেকে কি আসছে, আপনার ডেটা থেকে চিন্তা করে আপনি এই কাজগুলো করছেন, এন্ড আপনি এবি টেস্টিং করেছেন, আপনি ইন্টারন্যাশনাল অপটিমাইজেশনের জন্য কি করেছেন, সেই স্টেপ গুলো। So এই জিনিসগুলো এখন খুব খুব ইম্পর্টেন্ট। এই স্কিলস গুলো আসলে এখন একজন ডিজাইনারের জন্য থাকা, শুধু ভালো ডিজাইন না, আপনাকে অপটিমিস্টিক হতে হবে, আপনাকে অ্যানালিটিক্যাল হতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে, এন্ড আপনাকে আসলে চিন্তা করতে পারতে হবে। এটা এন্ড সফট স্কিলস এর মধ্যে যদি আমি বলি, এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা এখনকার যুগে খুব ইম্পর্টেন্ট, কারণ কম্পিটিশন ইজ তো অনেক 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 বেশি কম্পিটিশন। আপনি যদি ভালো কিছু অ্যাকচুয়ালি কিছু করতে চান লাইফে, ভালো কোনো কোম্পানিতে জয়েন করতে চান, আর ভালো কোনো গ্লোবাল কোম্পানিতে জয়েন করতে চান, আপনার এই সফট স্কিলস গুলো লাগবেই। তার মধ্যে হচ্ছে কোলাবোরেশন কিভাবে করবে, কমিউনিকেশন কিভাবে করবে, এন্ড তার মানে যে প্রোডাক্টটা বানিয়েছে সেই প্রোডাক্টের স্টোরি টেলিংটা কি, মানে আপনাকে আসলে বেচতে হবে, ঠিক আছে? আমি যদি একদম বাংলা ভাষায় বলি, আপনাকে বেচতে হবে আপনার প্রোডাক্টটা, আপনি করেছেন, আপনাকে বেচতে হবে যে আপনি কেন এটা করেছেন, ঠিক আছে? এন্ড ওটার জন্য একটা রিদম থাকা উচিত, ওই স্টোরি টেলিংটা যেন
আপনার যে টিমমেট বা স্টেক বা যাকে দিচ্ছেন আপনাকে করছেন সে পর্যন্ত যেন জিনিসটা ক্যাচ করতে পারে এমন ভাবে স্টোরি টেলিংটা করতে হবে। অ্যান্ড কিউরিয়াসিটি থাকতে হবে যে ও ওকে নতুন কি ট্রেন্ড আসতেছে, কি চলতেছে, আমি একটু দেখি। দেন অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা দেখছি, ওকে আমার সব একদম 100 পারতে হবে এমন না, বাট অ্যাটলিস্ট বেসিকটা যেন আমি জানি, বেসিকটা যেন আমি পারি। তো তার উপর ডিপেন্ডেন্ট যেন আমাকে না হতে হয় অলওয়েজ। তো সেটার জন্য আসলে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট থিং, ইউএস রাইটিং। তো ইউএস রাইটিংটাও আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি একজন কন্টেন্ট রাইটার উপরে সবসময় ডিপেন্ড করে থাকতে পারবেন না, সব কোম্পানিতে কিন্তু কন্টেন্ট রাইটার থাকেও না। তো সেই ক্ষেত্রে আপনার মধ্যে ওই স্কিলটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, যে ইউএস রাইটিংটাও আপনি যদি একটু নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, সেই ক্ষেত্রে মানে আপনার প্রোডাক্টের আউটপুট আরো বেশি ভালো হবে। এন্ড যার কাছে আপনি প্রোডাক্টটা প্রেজেন্ট করতেছেন সে আরো ভালো মতো আপনার সাথে কমিউনিকেট করতে পারবে, ও আচ্ছা তুমি এটা চিন্তা করে এটা করছো। তো এই জন্য এই সফট স্কিলস গুলো না এখন খুব প্রয়োজন। এগুলো আসলে ভার্সিটিতে আমাদেরকে শেখানো হয় না, এগুলো হচ্ছে মনে করেন যে কোথায়ই আসলে ওভাবে শেখানো হয় না। কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ইকুয়ালি। আপনি ডিজাইন করতেছেন বা অন্য কিছু করতেছেন, তার সাথে এই জিনিসগুলো এখন মাস্ট হ্যাভ। এগুলো ছাড়া আসলে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। তো মোদ্দা কথা হচ্ছে এভরি ক্লিক শুড ফিল অবভিয়াস, ডিজাইন ইজ এন। তো প্রত্যেকটা ক্লিক, আপনার প্রোডাক্টের প্রত্যেকটা ক্লিক যেন অবভিয়াস হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এন্ড শুধু ভিজুয়াল ডিজাইনের উপরেই আসলে সবকিছু না, আপনার ইউএক্সটা যেন বেটার। দিন শেষে আসলে ওটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আসি যেটা আমি একটু আগে বলছিলাম যে টুলস এর জন্য। তো কোন টুলস গুলো আপনাদেরকে আসলে ডিজাইন করতে হেল্প করবে। আমি আসলে খুব বেশি একটা টুলের কথা বলবো না, কারণ যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে পারে সেই টুলগুলো ইউজ করে। আপনার নিড অনুযায়ী, আপনার দরকার অনুযায়ী, দেন আপনি আসলে কোনটা কখন দরকার সেই অনুযায়ী টুলস আসলে মানুষ ইউজ করে। তো যদি আমি ইউআই ডিজাইন আর প্রোগ্রামিং এর কথা বলি তাহলে ফিগমা ইজ দ্য বেস্ট রাইট নাও। সো ফিগমার উপরে কিছু নাই। দেন ফ্রেমার আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেন ইউএক্স রিসার্চ ওয়ার ফ্রেমিং টুল এর জন্য বালসামিক আছে, মিরো আছে, ফিক্সাম আছে। তো ইউজার টেস্টিং আছে, মেজ আছে। কোলাবোরেশন এন্ড হ্যান্ড অফ টুলের জন্য জেপলিন আছে, নোশন আছে, যেখানে আপনারা ডকুমেন্টেশন করতে পারবেন। ডেভেলপারদেরকে হ্যান্ড অফ করার জন্য জেপলিনটা ইউজ করতে পারবেন। তারপর ইউজাবিলিটি টেস্টিং এর জন্য ইউজার টেস্টিং আছে, মেজ আছে। দেন অ্যানালাইটিক্স ফিডব্যাকের জন্য হটজার আছে, গুগল অ্যানালিটিক্স আছে। তো আমি এই জিনিসগুলো একটু পয়েন্ট করে করে আপনাদের জন্য এই জন্য দিচ্ছি, আমাদের সময় আসলে কেউ এগুলো বলেনি, আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হয়েছে। And আমি এখনো সবাইকে বলি যে নিজে থেকে রিসার্চ করো, নিজে থেকে রিসার্চ করলে সেটা মাথায় থাকবে। তারপরও একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য যে কিভাবে শুরু করবেন, কোনটার জন্য কোনটা ইউজ করবেন, শুধু সেটার জন্যই আসলে এই টুল সেগমেন্টটা আজকে অ্যাড করা। আদারওয়াইজ আই ডোন্ট সাপোর্ট যে আমি টুলস বলে দিব। দেন আসি এআই টুলস। তো এটা হয়তো গেম চেঞ্জার হতে পারে। তো সেটার জন্য আসলে আমি এখানে কিছু টুল দিয়ে রেখেছি, তো আপনারা যখন ডাউনলোড করবেন তখন হয়তো দেখতে পারবেন। তো ডিজাইন জেনারেশন এনহান্সমেন্টের জন্য আছে। দেন ইউজার রিসার্চের জন্য আছে, ওয়ার্ক ফ্লো অটোমেশন, স্মার্ট হ্যান্ড অফ এর জন্য আছে, কন্টেন্ট এর জন্য, ভয়েস এর জন্য, এক্সিবিলিটির জন্য, এবি টেস্টিং এর জন্য। তো এই সবগুলোর জন্য কিছু এআই টুল আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরও যার যার কমফোর্ট জোন থেকে যে যেটা ইউজ করে এটা আপনারা দেখে নিতে পারেন, এটা হয়তো আপনাদেরকে হেল্প করবে। একবারে শূন্য থেকে হয়তো আপনাদেরকে শুরু করতে হবে না। ওকে, তো সাজেশন, তো এখন একটা সাজেশন দিই যে ডোন্ট জাস্ট ডিপেন্ড অন দ্য টুল। তো টুলের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আহ মানে কোনটা কখন কিভাবে ইউজ করবেন। আমি বারবার এটা হয়তো আমি রিপিটেটিভলি বলে যাচ্ছি। তো আপনাকে জানতে হবে যে আপনি কোন রাইট টুলটা, মানে কোন টুলটা আপনাকে আসলে হেল্প করবে আপনার গোলটাকে সেট সেট করার জন্য। তো আপনার গোলে যাওয়ার জন্য কোনটা আপনাকে help করবে, সেটা আপনাকে ফাইন্ড আউট। ওকে, তো ক্যারিয়ার পাথ এখন আসি। আসলে ক্যারিয়ার পাথে কি কি আছে। আমাদের ক্যারিয়ার পাথে আছে কর্পোরেট জবস আছে, ফ্রিল্যান্সিং আছে, এন্টারপ্রেনারশিপ আছে। তো কর্পোরেট জবের মধ্যে প্রস এন্ড কনস যদি আমি বলি, প্রস হচ্ছে স্টেবল ইনকাম, বেনিফিটস, টিম কোলাবোরেশন, স্ট্রাকচার, গ্রোথ। কনস হচ্ছে লেস ক্রিয়েটিভ ফ্রিডম।
অফিস পলিটিক্স থাকে কিছুটা। অবশ্যই এটাও একটা কিন্তু আপনার লার্নিং এর জায়গা, যে আপনি আসলে এটারও দরকার আছে। মানে আপনার পজিটিভও যেমন দরকার আছে, আপনার নেগেটিভও কিছুটা দরকার আছে, না হলে হচ্ছে আপনার হিউম্যান যে গ্রোথটা সেটা কিন্তু হবে না। তো আহ আর লিটল বিট অফিস পলিটিক্স মোরালস সব জায়গাতেই থাকে। দেন ফিক্স স্কেজিউল, সো কর্পোরেট জবের এই জিনিসগুলো আছে। ফ্রিল্যান্সিং আর রিমোট ক্যারিয়ারে যদি বলি, যদি প্রস গুলো বলি, সেক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সিবল স্কেজিউল থাকে, আপনি আপনার প্রজেক্ট চুজ করতে পারবেন, তো গ্লোবাল ক্লায়েন্ট থাকে। বাট কনস যদি আসে, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ইনকাম। তো আপনার আসলে দেখেন, মানে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন সেই ক্ষেত্রে, বা রিমোট জব করেন গ্লোবালি, সেক্ষেত্রে এটা আসলে আহ মানে টেনশনের বিষয় যে সবসময় একরকম ইনকাম থাকে না। দেন আরেকটা যেটা, সেটা আপনার নেটওয়ার্কিংও কম হয়। দেন হিউম্যানের মানে হিউম্যান টাচটা একটু কম হয়। তো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আহ মানে সবসময় আর কি কি বলবো, এই জায়গাটাতে একটু ল্যাকিং হয় যে আপনি কিভাবে ম্যানেজমেন্টটা শিখবেন। তো এটা একটু ল্যাকিং হয় ফ্রিল্যান্সিং করতে গেলে, কিছুটা হেলথের উপর ইম্প্যাক্ট পড়ে। তো বাট ওভারঅল যদি আপনি মেনটেন করতে পারেন আপনার ওয়ার্ক লাইফ, সেই ক্ষেত্রে হয়তো ফ্রিল্যান্সিং আর রিমোট জব যেটাই বলছি, সেটা হয়তো আপনার কেরিয়ারের জন্য একটা ব্লেসিং হবে। আর আরেকটা জিনিস কি, ফ্রিল্যান্সার বা রিমোট জবের ক্ষেত্রে এখন হিউজ অপরচুনিটিস গ্লোবালি, এটার অনেক ডিমান্ড, অনেক। যদি আপনি আপনাকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারেন, গ্লোবালি এখন ইজিলি জব করতে পারেন। এন্ড অনেকেই করছে, অনেকেই করছে, হয়তো তারা ফ্রন্ট লাইনে আসে না, বাট অনেকেই করছে and অনেক অনেক ভালো করছে। দেন আসি হচ্ছে এন্টারপ্রেনারশিপ নিয়ে। তো আমরা যারা দেখা যায় যে আসলে আহ অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করি, করার পর হয়তো আমরা চিন্তা করি যে এখন কি করবো, নিজেরা হয়তো কিছু করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার গ্রিপ চলে আসছে যে আপনার এই সেগমেন্টের উপরে, সেই ক্ষেত্রে আপনি এন্টারপ্রেনারশিপ ট্রাই করতে পারেন। তো এটাও ডিপেন্ড করে আসলে ম্যান টু ম্যান। তো বাট আমি একটা জিনিস সবসময় বলি এন্টারপ্রেনারশিপ করার আগে, লিস্ট মিনিমাম 1 থেকে 2 বছর একটু কর্পোরেট জব করা ভালো। লিস্ট ইভেন ফ্রিল্যান্সারদেরকেও আমি এই কথাই বলি, যারা ফ্রিল্যান্সিং করে, ফিজিক্যালি অফিস করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনি মানে 1 থেকে 2 বছর যদি একটু ফিজিক্যালি অফিস করেন, এটা আপনাকে অনেক হেল্প করবে জানতে যে একটা অফিসের কালচার কি হয়, আপনার টিম ওয়ার্ক কাকে বলে, এই যে আপনাকে একটা ভালো সিচুয়েশন, একটা খারাপ সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, তো এই জিনিসগুলো আসলে আপনি শিখতে পারবেন। তো আপনি যাই করেন না কেন, আমি সাজেস্ট করি, আমি করবো, সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার প্রথম 1-2 বছর আপনি চেষ্টা করবেন যে কোনো একটা ভালো কোম্পানি সাথে কাজ করার জন্য। আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। মানে আহ প্রথম 1-2 বছরে আসলে টাকা দিয়ে টাকা লাভ নাই, যে অল্প স্যালারি অল্প স্যালারি। প্রথম 2 বছর আসলে এটা আপনার শেখার সময়। আপনি যদি একবার শিখে যান, আপনার মানে জব অফারের অভাব হবে না, আপনার জবেরও অভাব নেই। মানে অ্যাটলিস্ট নিজেকে গ্রো করতে পারবেন, নিজের গ্রোথের জন্য আসলে এই জবটা করাটা খুবই খুবই প্রয়োজন। তো এখন আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু পোর্টফোলিওতে কি রাখবো, কিভাবে করবো, কোথায় কিভাবে কি করা যেতে পারে। তো পোর্টফোলিও আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ইউআইএক্স ডিজাইনারদের জন্য। আহ যদিও এটা করতে আমাদের খুবই আলসেমি লাগে। আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এই যে এটা আমরা রেগুলারলি আপডেট করবো, এটা না আসলে হয় না। তো আমার নিজেরই লাস্ট 2-3 বছর আপডেট করা হয়নি। এটা আসলে কি বলবো, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট ক্যারিয়ারের শুরুর দিকে তো এটা মাস্ট হ্যাভ। আর পোর্টফোলিও ছাড়া আসলে কি দিয়ে জাজ করবে আপনি? অ্যাটলিস্ট আপনার যখন হচ্ছে সিভি যাচাই করা হয়, সেই ক্ষেত্রে তো আপনার পোর্টফোলিও দেখবে যে আপনার কাজটা আপনি কেমন করেছেন, সেটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, বিহান্স আছে, ড্রিবল আছে, আপনি পার্সোনাল ওয়েবসাইট করতে পারেন। এটা মানে যদি আমি গ্লোবালি বলি, তারা এটা বেশি পছন্দ করে যে পার্সোনাল ওয়েবসাইট থাকলে ভালো। অ্যান্ড দেন নোশন আছে, সেখানেও আপনি প্রেজেন্টেশন টেমপ্লেট ইউজ করে করে কাজ করতে পারবেন। দেন আরো কিছু আছে, লাইক আপনি আপনার লিঙ্কডইন পোর্টফোলিও ইউজ করতে পারবেন। লিঙ্কডইনেই হয়তো আপনি কোনো একটা গিগ তৈরি করে ওখানে দিলেন, ওখানেই হয়তো আপনি প্রমোট করতেছেন, সো দ্যাট আপনি সবার নজরে আসতে পারেন। ইন্টারেস্ট আছে, মিডিয়াম আছে, আসলে অনেক জায়গা আছে। তো আমি এখানে কিছু অ্যাড করে দিয়েছি, অ্যাটলিস্ট ইট উইল হেল্প যে আপনার আসলে কোথা থেকে শুরু করবেন। দেন পোর্টফোলিওতে আসলে কি থাকা উচিত, তাই না? তো আমরা তো এত পোর্টফোলিও নিয়ে কথা বলি, বাট এখন থাকবেটা কি?
আগে যেটা হতো, আগে সবাই মনে করতো যে সুন্দর সুন্দর ডিজাইন করলেই হয়তো পোর্টফোলিও আমার অনেক সুন্দর, বাট এটা এখন আর বেঁচে খাওয়াতে পারবেন না। এখন হচ্ছে আপনাকে বুঝাতে হবে। আমিও খুব স্ট্রাগল করি এইসব জিনিস নিয়ে, আমার এখনো স্ট্রাগল যায়। তো আপনাকে কেস স্টাডিজ দেখাতে হবে। আপনি যে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সেইটার একটা কেস স্টাডিজ বানাবেন, এন্ড খুব অল্প কথায় বানাবেন, অনেক কিছু আপনার দেখাতে হবে না, খুব অল্প কথায় একটা ছোট করে ইনফরমেটিভ ওয়েতে একটা কেস স্টাডিজ বানাবেন। প্রবলেম কি আছে, কোন প্রবলেমটাকে আপনি সলভ করতেছেন, সেই প্রবলেমটাকে আহ মাথায় রেখে একটা ডেফিনেশন সেট করে দিবেন, মানে লিখে দিবেন। দেন হচ্ছে আপনি রিসার্চ অ্যান্ড ডিসকভারি থেকে কি পেয়েছেন, তাই না? আপনার যে প্রোডাক্ট আন্ডারস্ট্যান্ড, সেখানে আপনি কি কি বুঝছেন, কি কি সলভ করছেন, এই জিনিসগুলো একটু এখানে আহ লিখে দিবেন। ডিজাইন প্রসেস কি মেনটেন করে আপনি আসলে ডিজাইন প্রসেসটা করেছেন, আপনি কি ওয়ারফ্রেম করেছেন কিনা, রিসার্চ করেছেন কিনা, বা ইউজারের সাথে কথা বলেছেন কিনা, টেস্টিং করেছেন কিনা, এই যে কোন কোন মানে যে স্টেপ গুলো আপনি মেনটেন করেছেন ডিজাইন প্রসেসের, সেই জিনিসটা আপনি এখানে দেখাবেন। ফাইনাল সলিউশনে কি এসেছে, এই যে এতগুলো ধাপ, ঠিক আছে, এই প্রবলেম ডেফিনেশন, রিসার্চ, ডিজাইন প্রসেস করার পরে ফাইনালি আপনার হাই ফিডেলিটি একটা ডিজাইন দিয়ে এসেছে, কি এসেছে, ফাইনাল সলিউশনটা কি, সেটার কিছুটা গ্লিমস আপনি দেখাবেন। দেন হচ্ছে এটার ইম্প্যাক্টটা কি এসেছে, তাই না? এটার ইম্প্যাক্টটাও আপনি যদি পারেন তো দেখাতে খুবই ভালো। এখন আসি, এই যে আমি এই পয়েন্ট গুলো বললাম, এটা তো আসলে যারা কাজ করছে তাদের জন্য ইজি, তাই না? তাদের জন্য ইজি এগুলো দেখানো, কিন্তু যারা একদম ফ্রেশার তারা কি করবে, রাইট? তা আপনারা যেটা করবেন, যারা একদমই ফ্রেশার, যারা নতুন শুরু করছেন, তারা কি করবেন, কোনো একটা প্রোডাক্ট নিবেন। কোনো একটা প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের একটা মানে লুপহোল বের করবেন, মানে প্রবলেম কোথায় আছে, এটা আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই জিনিসগুলোকে আপনার আইডেন্টিফাই করবেন। করে ওখানে প্রবলেম ডেফিনেশনটা দিবেন যে হ্যাঁ আমার আহ, এই প্রোডাক্টটা নিয়ে আমি এই প্রোডাক্টের ব্যাপারে আমি এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করেছি। এন্ড দেন আপনার কি কি রিসার্চ আছে, আপনার কি ডেটা আছে, দেন কিভাবে আসলে ডিজাইন প্রসেস মেনটেন করে এই জিনিসটাকে একটা ফাইনাল সলিউশনে নিয়ে আসছেন, এন্ড এটার ইম্প্যাক্ট কি হতে পারে। হয়তো তাকে একটা ডেটা দিয়ে দিলেন যে হ্যাঁ আমার বর্তমানে এই প্রোডাক্টটা এরকম আছে, বাট যদি আমরা এরকম কিছু করি দেন আমার ইম্প্যাক্টটা এরকম হবে। তো এই যে একটা ডিফারেন্স আপনি দেখাচ্ছেন, এইটা অনেক হেল্পফুল। তো আলটিমেটলি আপনি যারা শুরু করবেন তারা যে কোনো একটা এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, ওটাকেই আপনারা রিড করে একটা কেস স্টাডি বানাবেন, এন্ড ওটার ইম্প্যাক্টটা নিয়ে একটু কথা বলবেন। এভাবে করে আপনারা খুব বেশি না, ট্রাস্ট মি খুব বেশি লাগে না, 3 থেকে 4টা যদি আপনারা প্রজেক্ট দেখাতে পারেন না তাহলেও ইনাফ। মানে 3 থেকে 4টা প্রজেক্ট যদি আপনি একদম ভালো মতো ডিফাইন করে দিতে পারেন, একদম ইনাফ। যারা আপনাকে মানে আপনার কাজ দেখবে, তারা কিন্তু ওটাই দেখবে। আপনি যদি গদবাধা একদম 10-12টা প্রজেক্ট দেন, ট্রাস্ট মি যারা হায়ারিং এ আছে তাদের এত সময় নেই এত কিছু দেখার, তারা অল্প কিছুই আসলে দেখে আপনাকে ডিফাইন করবে। এন্ড যারা হায়ার করে, হায়ারিং এ আছে, তারা এগুলো জানে, তারা এগুলো বোঝে যে হ্যাঁ তাদের কোনটা আসলে দরকার। তো আপনার প্রোফাইল দেখে যদি সে মনে করে যে না এটাই আমার দরকার, সে তখন কিন্তু হায়ার করবে। তো এভাবে করে আপনারা পোর্টফোলিওটাকে সাজাতে পারেন। তো এখন আসি যে আপনারা আসলে যারা ফ্রেশার, তারা কিভাবে আসলে জার্নিটাকে শুরু করবেন। আর দিন শেষে আসলে একটা কথা বলি, প্রচুর পড়ালেখা করতে হবে, ইউআই ইউএক্স এর প্রচুর পড়ালেখা করতে হয়, প্রচুর হচ্ছে আপনাকে ট্রেন্ডের সাথে আপডেটেড থাকতে হবে। আপনার স্কিলস প্রতিনিয়ত আসলে বাড়াতে হবে। তো আমি যেমন মানে ফার্স্ট করি যে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, আপনাকে প্রচুর জানতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি যে 2025 সাল ইউএক্স এর জন্য কেন, কারণ হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিতে এটার অনেক ডিমান্ড, অনেক 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 ডিমান্ড। রিমোট ওয়ার্কের ক্ষেত্রেও এটা গ্লোবালি অনেক ডিমান্ড। দেন হচ্ছে এআই এর যে যুগ আসতেছে, সেই ক্ষেত্রে যদি আপনি এআইটাকে কাজে লাগিয়ে আপনাকে আরো বেশি স্কিল করতে পারেন, সেই ক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প করবে। দেন আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে ডিজিটাল ট্রান্সফর্ম করছে, রাইট? অনেক বেশি ট্রান্সফর্ম করছে, এখন সবাই অনলাইনে আসতে চাচ্ছে, সবাই চাচ্ছে যে আমাদের প্রেজেন্সটা অনলাইনে থাকবে। তো অনেক হিউজ একটা অপরচুনিটি আপনি এখানে পাচ্ছেন। দেন কোম্পানি গুলোও আসলে বুঝে গেছে যে ইউএস আরওআইটা কি। তো তারাও এখন চাচ্ছে যে ভালো একটা ডিজাইনার আমার কোম্পানিতে থাকুক। সো ইউ হ্যাভ টু বি লাইক ট্রেন
তো আপনাকে প্রতিনিয়ত নিজের ট্রেন ভালো ডিজাইনার বানানো। শুধু যে আমি ডিজাইন করলাম সুন্দর বানালাম এরকম না, আমি বারবার বলি কোয়ালিটি একটা ফ্যাক্ট। আমরা এখন অনেক ডিজাইনার পাই, অনেক সিভি পাই আমরা যখন আমরা কোনো হায়ার করতে চাই। আহ কিন্তু দিন শেষে কি হয়, আমরা হাতে গোনা কয়েকটা ভালো ডিজাইনার পাই। আমরা আহ দেখা যায় যে ওই পরিমাণে কোয়ালিটিফুল ডিজাইন পাই না, ডিজাইনার পাই না। এটার একটা রিজন কি, বেসমেন্ট আসলে ঠিক নাই। আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস শিখে 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 এই পর্যন্ত আসছি। বাট এখনকার যুগে যেটা হয় কি, মানে শর্টকাট যে না আসলে কোয়ালিটিটা হারিয়ে যায়। সবাই এখন চায় যে 1 মাসের মধ্যে শিখবো, 2 মাসের মধ্যে শিখবো, তারপরে জব করবো। আসলে এভাবে হয় না, একটু সময় দিতে হবে। 1 মাস, 2 মাস, 3 মাস একটু সময় দিতে হবে, তারপরে দেখবেন যে এমনি আসলে জবটা হয়ে যায়। যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন এমনিতেই আপনার জবটা হয়ে যাবে। তো শুরুটা আসলে করতে হবে এভাবেই, যে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি ইউআই ইউএক্স ডিজাইনার হতে চাই কিনা। এটা একটা। এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে যে আমি যদি শুরু করতে চাই তাহলে আমি কিভাবে শুরু করতে চাই। ইউ হ্যাভ টু ফিগার আউট যে হ্যাঁ আমাকে এভাবে শুরু করতে হবে। And একটা আপনি ডেস্টিনেশন মানে সেট করেন, একটা টাইম লাইন সেট করেন যে আমি 1 থেকে 3 মাস বা 4 মাস, এই 4 মাসে আমি নিজেকে ডেভেলপ করবো, স্কিল করবো, আমি নিজেকে ট্রেন করবো। তখন দেখবেন কি যে অটোমেটিকলি আপনি অনেক কিছু শিখে যাচ্ছেন। মিনিমাম সময়টুকু আসলে দিতে হবে, এটা যে কোনো ফিল্ডের জন্য। এটা নট অনলি ডিজাইনিং, আপনাকে যে কোনো ফিল্ডের জন্য মিনিমাম লার্নিং সময়টা দিতে হবে, যেটা দিয়ে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এইটা আপনার ইনভেস্টমেন্ট, এই সময়টা যে আপনি দিচ্ছেন না নিজের জন্য, এটা আপনার ইনভেস্টমেন্ট। তো আপনি আগে নিজেকে সময় দেন, আপনি আগে মাইন্ডসেট ঠিক করেন যে হ্যাঁ আমি ডিজাইনারই হতে চাই। এটার প্রতি আপনার ভালোবাসা আসতে হবে। সত্যি কথা বলতে এটার প্রতি আপনার প্যাশন কাজ করতে হবে, আপনার কিউরিসিটি কাজ করতে হবে, আপনার অ্যাডাপ্টাবিলিটি কাজ করতে হবে। আপনাকে মানে এই জিনিসগুলো মাথায় রেখেই তারপরে শুরু করতে হবে যে হ্যাঁ ঠিক আছে এখন আমি শুরু করি, এখন আমি শিখি। শিখতে শিখতে প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস লাগবে, অনেক অনেক, একটা দুইটা প্র্যাকটিস না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এক্সিস্টিং যেসব ইউআই আছে সেগুলোকেই কনভার্ট করেন আপনি ইনিশিয়ালি। এক্সিস্টিং যেসব প্রোডাক্ট আপনি চাচ্ছেন যে হ্যাঁ এটা নিয়ে আমি কাজ করবো, সেগুলো নিয়ে একটু কেস স্টাডি করেন, সেগুলো নিয়ে রিসার্চ করেন। এভাবেই আপনার শুরুটা হবে। এন্ড বাকি জিনিসগুলো তো আমরা আপনাদেরকে বলেই দিচ্ছি যে টুল কি থাকা লাগবে। টুল গুলো আসলে আপনার প্রেফারেন্স অনুযায়ী, আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন সেই অনুযায়ী আপনি টুল চুজ করে কাজ করবেন। তো আপনার জার্নি শুরু হোক এভাবেই। তো স্টার্ট লার্নিং টুডে। এন্ড আপনার স্কুল কি হবে সেটা চুজ করেন, প্র্যাকটিস করেন, পোর্টফোলিও বিল্ড করেন, কমিউনিটিতে জয়েন করেন। বড় হোক ছোট হোক আসলে আমরা অনেকে মনে করে যে হ্যাঁ আমি অনেক সিনিয়র হয়ে গেছি, ছোটদের কাছে কিছু শেখা নাই। বাট ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিকজ তারা অলরেডি মানে মাত্র শেখা শুরু করছে, তারা অনেক নতুন নতুন জিনিস শিখতেছে। তো বড় আর ছোট বলে কিছু নাই, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। তো যখন যেখানে যাকে পাচ্ছেন তার কাছ থেকে শিখেন। আমরা আসলে তাই করতাম। কোনো বড় ভাইয়া, কোনো বড় বোন, বা হচ্ছে আমাদের জুনিয়র থেকে শুরু করে আমরা সবার কাছ থেকেই শিখেছি। মানে সব তো আমার পক্ষে একার পক্ষে জানা সম্ভব না, তাই না? তো আলটিমেটলি যখন যাকে যেভাবে পাবেন আহ শিখবেন, তার কাছ থেকেই শিখবেন। এন্ড দেন আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লাই করবেন, ইটারেট করবেন, ভুল করবেন। আপনি কোনো রোবট না, আপনি কোনো হচ্ছে এমন কিছু না যে ভুল করতে আপনার সমস্যা। আপনি ভুল করবেন কিন্তু ভুলটা আসলে শুধরানোর চেষ্টা করবেন, ভুলটা থেকে কি ভুল হয়েছে সেটা জানার চেষ্টা করবেন। তো ওই ভুলটা যেন সেকেন্ড টাইম না হয়, ওই ভুলটাকে কিভাবে আপনি ইটারেট করবেন সেই জিনিসগুলোকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। তো ভুল থেকে শিখবেন যে কিভাবে আমি এর আগে ভুল করেছি আর কিভাবে আমি এখন এটাকে শুধরাতে পারি। তো ভুল করা এমন খারাপ কিছু না, বাট হ্যাঁ যখন অনেক বড় প্রজেক্ট আসে তখন ভুল করাটা হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেই জন্যই আর কি ওই বড় প্রজেক্টে যখন যাবেন তার আগে নিজেকে প্রিপেয়ার করে নেন যে হ্যাঁ আমি যেন নিজেকে ভালো মতো প্রিপেয়ার করে নিতে পারি, যেন ভালো বড় প্রজেক্ট আমি করতে পারি। তো এই ছিল আর কি। আমি জানি না আসলে আপনাদের জন্য আমি কতটুকু ইম্প্যাক্টফুল ইনফরমেশন দিতে পেরেছি, বাট হয়তো অনেক কিছু মিস করে ফেলেছি বা অনেক কিছু বলতে পেরেছি। তো এখন আসি যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা ডিসকাশন করতে পারি। এন্ড আমি চেষ্টা করবো আসলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। এই তো। তো আমরা এখন আমাদের কোশ্চেন আনসার পেমেন্টটা শুরু করতে পারি।
তাহলে আপু আমি লার্নার্সদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। লার্নার্স আপনারা কাইন্ডলি একে একে করে হ্যান্ড রেজ করে আপনাদের লার্নার আপনাদের কোয়েশ্চেন্স গুলো করবেন। আসসালামু আলাইকুম শিজা আপু। ওয়ালাইকুম আসসালাম, আহ, জি। আপু, জাস্ট একটু জানার জন্য যে একদম বিগিনার অথবা ফ্রেশার অথবা 2-3 বছরের এক্সপিরিয়েন্সে যারা ইউএক্স ইউআই এর ডিজাইনার আছেন মার্কেটে, তাদেরকে কি সাজেশনটা দিবেন when in terms of মানে if you are hiring, so what would you suggest them যে কোন জিনিসটার মধ্যে ফোকাস করতে in terms of to show যে খুব ভালো একটা প্রোফাইল আছে? আচ্ছা, যারা এই যে বিগিনার লেভেলে আছে বা যারা হচ্ছে আহ, শুরু করছে মাত্র একদম ফ্রেশার, তো তাদের জন্য আসলে আমি বলবো কি যে আমাদের অনেক ফ্রি কোর্স আছে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে। গুগলের কিছু ফ্রি কোর্স আছে। আপনি পেইড কোর্সে পরেই যান না। আপনি প্রথমে আগে শিখেন, ফ্রি কোর্স গুলো থেকে আগে শিখেন। হিউজ অপরচুনিটিস আছে আপনার ওই কোর্স গুলো থেকে শেখার। আপনি সেগুলো শিখেন। শিখে আমি যেটা বলছিলাম যে আপনাদের যেটা ভালো একটা পোর্টফোলিও আপনি যে শিখেছেন সেটা যেন আপনার পোর্টফোলিওতে শো হয় যে হ্যাঁ, আমি একবারই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার কিছুই নাই, আমি কি দেখাবো পোর্টফোলিওতে, তাই না? বাট এই যে আপনারা যা শিখেছেন সেটা দিয়েই আপনারা যেটা করবেন, এক্সিস্টিং প্রোডাক্টের উপরে কেস স্টাডি বানাবেন। তো দ্যাট আপনাদের জব পাওয়ার জন্য আসলে কি প্রয়োজন, মানে কি দেখবে। আমি যখন হায়ার করি, আমি যখন কারো সিভি দেখি, আমি সিভি কিন্তু এক ঝলকেই দেখি। তো দেখার পরে আমি কিন্তু তার পোর্টফোলিওতেই চলে যাই। তো আমি দেখি আসলে সে কতটা ডেডিকেটেড তার কাজে। আপনি যখন কারো পোর্টফোলিও দেখবেন, আপনি তার কাজ দেখলেই বুঝবেন যে সে কতটা ডেডিকেশন দিয়ে করেছে। তো আমার জন্য ডেডিকেশনটা ইম্পর্টেন্ট, কারণ আমি নিজেও ডেডিকেশন থেকেই আসলে ডিজাইনার হয়েছিলাম। তো আমি ডেডিকেশনটা অনেক বেশি দেখি। এন্ড সে তার কাজের জন্য কতটা কমিটেড। আপনি আহ, আপনার কাজের দ্বারা এগুলো আসলে মানে তুলে ধরতে পারবেন। তো আমি বলবো যে আপনারা অনেক বেশি ফ্রি কোর্স করেন, অনেক বেশি বই পড়েন। অনেক ভালো ভালো বই আছে, সেই বইগুলো পড়েন। এন্ড দেন সেটা আপনার পোর্টফোলিওতে শো করেন যে আপনারা এই স্টেপ গুলো মেনটেন করে এই কাজগুলো করেছেন, এই জিনিসগুলো আপনারা শিখেছেন, এইখানে আপনার আউটপুটটা কি এসেছে, ডেটা সেন্ট্রিক কাজ করেন। তো এই জিনিসগুলো আসলে আমি যদি আমার দিক থেকে বলি, আমি এইগুলোই আসলে সাজেস্ট করব ফ্রেশারদেরকে বা যারা বিগিনার লেভেল আছে তাদের জন্য। থ্যাংক ইউ আপু। আপু, আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে কি, আমি মোর ইন্টারেস্টেড ছিলাম যে আজকে আপনার যে এআই সেন্ট্রিক ইউআই ইউএক্স ডিজাইনের যে বিষয়টা, সো ওইটার মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা কনভারসেশন হয়েছে। থ্যাংক ইউ ফর দিস সেশন। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে ইউআই ইউএক্স অথবা ডিজাইন ক্যারিয়ার স্কিল এবং যদি আমি এভাবে বলি পাথ, অ্যাজ এ ক্যারিয়ার পাথ, ইটস এ ভেরি ক্রিয়েটিভ রোল, রাইট? যে আমি কত ক্রিয়েটিভলি একটা প্রবলেম সলভ করতে পারি। So, what would you advise to the newcomers, to the freshers, যে এআই সেন্ট্রিক ডিজাইন প্যাটার্নের মধ্যে কোন এথিক্যাল অথবা আহ, কি বলে ক্রিয়েটিভ ব্যালেন্সটা রেখে কাজ করার জন্য? Because AI is taking over in a very dramatic way. It's a paradigm shift that we are seeing in our generation. So এইটার জন্য আমরা যেরকম দেখতেছি, this is a very good wave of actual learning, and also there is also a very big wave of people getting more lazy. I'm saying it directly. So what would you suggest people take more creative and AI doesn't break out that norm? ওকে, সো আমি যেটা আর কি বারবার বলছিলাম একটু আগে, যে আমরা আসলে এআই, এই যে যেটা আপনি মেনশন করলেন যে এআই একটু লেজি বানায় দেয় আমাদেরকে, তো এটা একবারে ভুল না। কিন্তু আপনাকে আসলে জানতে হবে যে আমি এআইটাকে ইউজ করে, ধরেন আমি একটা এক্সাম্পল দিই।
যেটা আমাদের আগে করতে 2 দিন লেগে যেত, ঠিক আছে। তো এখন আমি যদি এআই ইউজ করে অবশ্যই সেটা জেনারিক ওয়েতে, অবশ্যই সেটা সলিড ওয়েতে, কপি পেস্ট, আমি কপি পেস্টকে কখনোই আহ, মানে ইয়া করবো না, বাট অবশ্যই আপনাকেও কিছু ব্রেন খাটাতে হবে। তো আমি আহ, যদি 2 দিনের কাজ আমি একদিনে করতে পারি, এটা তো খারাপ কিছু না। তো কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমি এখানে বলবো যে আপনাকে আসলে জানতে হবে যে ধরেন আপনি যখন ইউএক্স কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনার তো, আমরা এতদিন কি করতাম, দামি কন্টেন্ট কন্টেন্ট লরিয়াল মিক্সাম ইউজ করতাম, রাইট? তো এখন কি হয় যে ইউএক্স এর ক্ষেত্রে আমরা ইউআইটাকে কিন্তু ইউজ করতে পারি, চ্যাট জিপিটি কে বলতে পারি যে হ্যাঁ আমাদের এটার জন্য একটা কন্টেন্ট দাও, তুমি ইউজার হিসেবে কি চাও, তো সেই জিনিসগুলা। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদেরকে প্রম্পট জানতে হবে, ঠিক আছে। কোন টুলটা কখন ইউজ করবেন, কোন টুলটা কিভাবে ইউজ করবেন, সেটার উপর বেস করে আপনি আপনার কাজের স্পিডটা কিভাবে বাড়াবেন, সেইটা আসলে ইম্পর্টেন্ট। এআই আসলে আহ মানে কখনোই আসলে রিপ্লেস করবে না হিউম্যানকে। হিউম্যান মানে দরকার হবেই, কিন্তু যেটা হবে মনে করেন আগে আমাদের ডিজাইন টিম যেমন 4-5 জন 6 জনের হতো বা 10-12 জনের, তো সেটা হয়তো কমে এখন 1-2 জনে চলে আসবে। তো এই জিনিসগুলো হবে। তো সেটা কেন হবে, কারণ হচ্ছে এই যে আপনি স্পিড আপ করতে পারছেন, এন্ড আপনাকে হচ্ছে এই কম্পিটিটিভ মানে ফিল্ডটা থাকার জন্য আপনাকে এআই জানতেই হবে। তো এর ভালো দিকও যেমন থাকবে, খারাপ দিকও তেমন থাকবে। এন্ড আপনাকে আসলে দিন শেষে যদি আপনি আসলেই সিরিয়াস হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আসলে আপনাকে এআই নিয়ে পড়ালেখা করতে হবে যে আমি কিভাবে আমার এআইটাকে ডিজাইনে অনেক বেশি মানে হেল্পফুল ওয়েতে ইউজ করতে পারবো। আমি আসলে যেমন এখানে কিছু টুল কিন্তু মেনশন করে দিয়েছি, আমাদেরকে কেউ কিন্তু এইসব টুল দেয়নি। তো আলটিমেটলি আমরা কিন্তু এখানে কিছু টুলস মেনশন করে দিচ্ছি, যেগুলো আপনারা ঘাটিয়ে দেখতে পারেন। ওখানে কিছু পেইড আছে, কিছু লিমিটেড মানে ফ্রি টুল আছে, যেগুলো আপনারা একটু ইউজ করে করে দেখতে পারেন যে এটা আপনাকে কিভাবে হেল্প করবে। লাইক আমাদের সময় হচ্ছে আমরা ইমেজ নিয়ে অনেক বেশি স্ট্রাগল করেছি, আমরা কিন্তু ফটোশপে এমনও হয়েছে যে ম্যানিপুলেশন করে এনে তারপরে আমরা ইমেজ বসিয়েছি। তো এখন কিন্তু এটা এআই জেনারেট করে আপনি অনেক রিয়েলিস্টিক ওয়েতে আনতে পারবেন, বাট সেটার জন্য আপনাকে প্রম্পটটা ভালো মতো দিতে হবে। আমরা কিন্তু যেটা দেখতেছি যে প্রম্পট ইউজ করতে আমরা জানি না। আমাদের কি হওয়া উচিত, মানে রিয়েলিস্টিক একটা ভালো ভিজুয়াল পাওয়ার জন্য কি প্রম্পট দেওয়া উচিত সেটা কিন্তু আমরা জানি না, বা একটা ভালো কন্টেন্ট পাওয়ার জন্য কি প্রম্পট দেওয়া উচিত সেটা আমরা জানি না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এআই প্রম্পটটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করে যেটা আপনি চাচ্ছেন সেই আউটপুটটা আপনি কিভাবে আনবেন সেইটা আপনি জানেন। সেইটা জানলে আপনার কাজ যদি স্পিড আপ হয়, সেখানে আপনি লেজি অ্যাকচুয়ালি হবেন না, কারণ কাজ করতে গেলে দেখা যাবে একটা কাজের পর আরেকটা কাজ চলেই আসবে। এন্ড আপনি যদি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারেন, সমস্যা কি। তো এআই যদি হেল্পফুল হয়, আপনি ওটার হেল্প না, বাট শিখেন এআইটাকে কিভাবে ইউজ করুন সেটা শিখেন। যদি আপনি এআইটাকে শিখতে পারেন যে আপনি কিভাবে এআইটাকে ইউজ করে কাজ করতে পারবেন, আপনি অটোমেটিকলি মানে টিকে যাবেন, মানে ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। লার্নার্স আপনারা কাইন্ডলি নেক্সট কোয়েশ্চেন করবেন, এবং হ্যাঁ রেকর্ডিংটা পাওয়া যাবে, আমি আপনাদেরকে রেকর্ডিং এর জন্য ফর্ম দিয়ে দিচ্ছি, আমি আবার দিয়ে দিব, এবং আমাদের ক্যারিয়ার পাথে দিয়ে দিব। জি অমিত শর্মা ভাইয়া, কাইন্ডলি আপনার। আচ্ছা, অমিত শর্মা ভাইয়া প্রবাবলি আনমিউট করতে পারছেন। মোস্তাইন ভাইয়া, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। জি শিওর। হ্যালো আপু, কেমন আছেন? এই তো ভালো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কেস স্টাডি গুলো করি, আসলে কেস স্টাডি কিন্তু অনেক কিছু থাকে। দেখা যায় যে ইউজার জার্নি, পার্সোনাল পার্সোনাল তারপরে ইউজার জার্নি থাকে, সরি, ইউজার জার্নি থাকে, তারপর শর্ট অ্যানালাইসিস থাকে, ইউজার পার্সোনা থাকে। তো অনেক কিছু মিলে আসলে কেস স্টাডি করা হয়। কিন্তু হচ্ছে যেটা হচ্ছে প্রজেক্ট শোকস করি আমরা, সেক্ষেত্রে কিন্তু অত কিছু আমরা প্রজেক্টটা শোকস করার জন্য অত কিছু দেই না, জাস্ট ডিজাইনটাই আমরা মার্কেটিং হিসাবে ডিজাইনটা দেখাই। আমি যদি আমার ক্লায়েন্টের প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট শোকস হিসাবে আমার বিহেন্সে বা ড্রিবলে আপলোড করি, এটা কতটা ইম্প্যাক্ট করবে যে আমি কাজ করছি এবং কাজ পারি এটার ক্ষেত্রে?
এটা আসলে আগে ইম্প্যাক্টফুল ছিল যে শুধু আপনি যে শুধু ভিজুয়াল দিয়ে দিচ্ছেন। আগে ইম্প্যাক্ট ছিল যে হ্যাঁ আপনি ভালো ডিজাইন পারতেছেন, ঠিক আছে, অনেক সুন্দর পোর্টফোলিও বিহান্সে আছে বা ড্রিবল আছে। আগে এত বেশি মনে করেন ডিটেলস কেউ দেখতো না। বাট এখনকার সিনারিও যদি আমি বলি, শুধু ভিজুয়াল ডিজাইন দিয়ে আসলে হবে না পোর্টফোলিওতে। আপনাকে মিনিমাম কিছু হলেও আসলে কেস স্টাডিতে না দেখাতে হবে। আপনি যদি লেটস সে ধরেন আপনি সবগুলো স্টেপ ফলো করেন নাই, ঠিক আছে, আপনি জি। 3টা স্টেপ ফলো করছেন, রাইট? অ্যাটলিস্ট 3টা স্টেপই আপনি মেনশন করেন না যে হ্যাঁ হ্যাঁ আমি সব স্টেপ ফলো আমার করা লাগে নাই। টু বি অনেস্ট, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে আপনি প্রত্যেকটা স্টেপ মেনটেন করে কাজ করবেন সেটা হয় না সবসময়, বা সেটা হ্যাঁ। প্রয়োজনও পড়ে না, রাইট? সো বাট জি। মিনিমাম তো কিছু একটা স্টেপ আপনি ইউজ করেছেন, রাইট? তো ওই মিনিমাম জিনিসটাও যদি আপনি একটু ইলাবরেট করে ওখানে বলে দেন সুন্দর ওয়েতে, যে হ্যাঁ আমি এই স্টেপের পর এই স্টেপ করে আমি কাজটাকে আহ করেছি, এন্ড দেন আমার আউটপুটটা এরকম এসেছে। তো তখন কিন্তু জিনিসটাকে মনে করেন যে ট্রাস্ট ওর দিয়ে হয়। তখন যখন আমি দেখবো যে না সে 2টা স্টেপ করেছে, বাট সে মেনশন করেছে যে হ্যাঁ সে 2টা স্টেপ করেছে, তো তখন আমি তার ডিজাইনটাকে ট্রাস্ট করবো যে না সে অনেস্টলি তার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করছে। এখন আপনি মনে করেন করেছেন 2টা, বাট আপনি স্টেপ দিলেন 4টা, তারপরে আপনার আউটপুটের সাথে আপনার স্টেপ বা আপনার যে ওয়ে অফ ওয়ার্কিং সেটা মিলতেছে না, তখন কিন্তু আসলে মনে ডাউট চলে আসে যে সে কি ফেক করতেছে কিনা। তো এই জি। জন্য বি অনেস্ট উইথ ইউর ওয়ার্ক। তো আপনি অনেস্টলি বলেন না যে হ্যাঁ আমি এতটুকুই করছি, এতটুকু থেকে আমার এতটুকু আউটপুট আসছে, দ্যাটস ইট। আপনি অনেস্ট থাকেন আপনার কাজের জন্য, এন্ড ওটাই মানে আপনার স্ট্রেংথ হবে। জি। কারণ হচ্ছে কেস স্টাডি আসলে একটা গ্রুপ প্রজেক্ট, এটা অনেকজন মিলে আসলে করাটা বেটার হয় এবং এটার আউটপুটটা তখন ভালো আসে। রিসেন্টলি আমি যেটা অলমোস্ট এখন একটা কেস স্টাডি করতেছি, এটা কেস করতে আমার জবের পাশাপাশি করতেছি, তো প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো কমপ্লিট করতে পারি নাই। আর যেগুলা ক্লায়েন্টের প্রজেক্ট আছে এগুলো আমি হচ্ছে প্রজেক্ট শোকস করে পরে দেখা যাচ্ছে যে আমার যে পার্সোনাল বিহেন্স বা ড্রিবল আছে এগুলাতে আপলোড করতেছি। তো এখানে কিছু তাহলে আমি অ্যাড করবো, এটার জন্য আমার জন্য ভালো হবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আমার, যে সাপোজ আমি কোনো কিছু একটা থিম নিয়ে বুঝতেছি না, যে ক্লায়েন্ট একটা ফিচার দিছে এটা আমি বুঝতেছি না, এবং ওই স্ক্রিনে কি কি রাখা উচিত এবং কি কি রাখা উচিত না এটা আমার আইডিয়া নাই। সেই ক্ষেত্রে আমি ওইটা কিভাবে কনভার্ট করে ডিজাইনে উঠাইতে পারি, বা টেক্সট টু ডিজাইন এটা আমার কিভাবে আসলে ইউআই এর ক্ষেত্রে নিয়ে আসতে পারি আইডিয়াটা। অনেক সময় দেখা যায় চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি ফিচার আকারে লিস্ট আকারে আমাকে দিয়ে দেয় যে আমি ফ্লো এইভাবে কাজ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি পুরা একটা স্ক্রিন আমাকে ভিজুয়াল ডিজাইনটা সেজন্য আমাকে সাজেস্ট করে, এরকম কোনো এআই বা কোনো যদি সোর্স থাকে যদি বলতেন। এরকম এআই বা রিসোর্স থাকলেও আসলে আমি বলবো না। এটা খুবই আনএথিক্যাল। তো আপনাকে হচ্ছে মিনিমাম কাজটা করতে হবে সত্যি কথা বলতে গেলে। আপনি সাইডের সুবিধা নিতে পারেন, আমরাও নেই, এমন না যে জি। আমরা একদম বেসিক থেকে এখন আর কাজ করি। বাট মিনিমাম কাজটুকু আসলে আপনাকে করতে হবে। এখন মনে করেন যে আপনার টাইম কম, ঠিক আছে, আপনার হাতে সময় কম, আপনি প্রজেক্টটা বুঝতেছেন না, আপনি ক্লায়েন্টকে বলতেও পারতেছেন না। কোনো একটা কারণে অনেকে হেজিটেট ফিল করে, অনেকে হ্যাঁ। ডিমোটিভেটেড ফিল করে যে আল্লাহ আমি যদি জিজ্ঞেস করি তাহলে তো ক্লায়েন্ট যদি চলে যায়, বা ক্লায়েন্ট আমাকে যদি কম ভ্যালু করে বা বা আমাকে হচ্ছে কোনো কি একটা মনে করে। ফিচারে একটা স্ক্রিন সামান্য একটা স্ক্রিনেই আমি কি হলো অ্যাড করবো এইটা বুঝতেছি না, এরকম যদি। এক্স্যাক্টলি। তো আপনি যখন বুঝবেন না, সবার আগে যেটা করবেন যে যদি পসিবল হয় ক্লায়েন্টের সাথে আপনি আরেকবার একটু কথা বলবেন। আর যদি সেটা একবারই পসিবল না হয়, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হেল্প নেওয়াতে কোনো লজ্জা নেই। আপনি সবসময় চেষ্টা করবেন কারো হেল্প নেওয়ার, কারো না কারো হেল্প নেওয়ার। আমি আমার ক্যারিয়ার প্রথম দিকে প্রচুর ভুল করেছি, প্রচুর ইটারেট করেছি, এন্ড আমি অনেক হেল্প চাইতাম। আমি যখন কিছু বুঝতাম না, আমি আমার যে রিপোর্টিং ম্যানেজার থাকতো তাকে ডিরেক্টলি আমার জিজ্ঞেস করতাম যে আমি এটা বুঝতে পারতেছি না, আমাকে একটু কাইন্ডলি বুঝায় দেন, ঠিক আছে। এন্ড তারপরে এমন সিচুয়েশন হয়েছে যেখানে আমি মানে জিজ্ঞেস করতে পারিনি। তো তখন তো আসলে এআই ছিল না, বা তখন আসলে এত এআই মানে এত অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। বাট তখন যেটা আমরা করতাম সেটা হচ্ছে কথা বলে 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 হয়তো করতাম, কারো হেল্প নিতাম। বাট এখন আপনারা যেটা করতে পারেন যে হ্যাঁ ইদার কারো হেল্প নেন, হেল্প চাওয়াতে আসলে কোনো লজ্জার কিছু নেই, হেল্প নেন। যদি একবারই হেল্প না নিতে পারেন, সেই ক্ষেত্রে যদি কিছু নাই বুঝেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আমি একটু আগে যেটা বলেছি যে প্রম্পটটা আমি কিভাবে দিব চ্যাট জিপিটিতে, রাইট? এটার উপরে না এখন অনেক কোর্স হয়, ঠিক আছে। তো
তো আপনি কিভাবে প্রম্পটটা দিবেন, ধরেন আপনার একটা স্ক্রিন আছে, ধরেন চেক আউট ফ্লো, ঠিক আছে, আপনি আপনার একটা স্ক্রিন আছে চেক আউট ফ্লো, এখন ওখানে কি কি থাকবে আপনি বুঝতে পারতেছেন না, এন্ড ক্লায়েন্ট যা আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা আপনি ক্লিয়ার না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি রিসার্চ করবেন, আপনি কয়েকটা ওয়েবসাইট আগে দেখবেন, কয়েকটা ওয়েবসাইট নিজে চেক আউট ফ্লোটাকে চেক করবেন, চেক করে আপনি হচ্ছে ওই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি পাশাপাশি সবগুলো রাখবেন, রেখে দেখবেন যে কমন কি আছে এন্ড আমার যে ক্লায়েন্ট আছে তার রিকোয়ারমেন্টের সাথে কি কি মিলতেছে, সেই অনুযায়ী আপনি এটা বেসিক বানাবেন, ঠিক আছে। বেসিক বানানোর পরে আপনি সেটা একটু ক্লায়েন্টের সাথে শেয়ার করেন যে আপনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন আর আমার রিসার্চ থেকে যে আমি পেয়েছি সেটার উপর বেস করে আমি এটা বানিয়েছি, এখন আপনি আপনার একটা ফিডব্যাক দেন। তো আপনি ফিডব্যাকের জন্য আস্ক করেন, ঠিক আছে। আহ আপনি অনলাইনে অনেক প্ল্যাটফর্ম পাবেন যেটা আপনাকে হেল্প করবে, বাট আমি আসলে ওটাকে এত বেশি ইয়া করবো, এনকারেজ করবো না। মানে কিছুটা হলেও আপনাকে হচ্ছে মানে নিজের ব্রেনটা খাটিয়ে একটু কাজ করাটা ভালো। আর যেটা বলবো, চ্যাট জিপিটিও যদি ইউজ করেন সেক্ষেত্রেও আপনাকে একটু ব্রেন খাটাতে হবে যে আমার প্রম্পটটাতে আমি কি লিখবো, সেই প্রম্পটটা লেখাটা শিখেন, তাহলে আপনার কাজটা হয়তো আরেকটু ইজি হবে। আপনি যেটা চাচ্ছেন, যেটা বুঝতেছেন না যে আমার কি কি থাকা উচিত, তখন যদি আপনি প্রম্পটটা মানে কি হবে এক্স্যাক্টলি সেটা জানেন, সেক্ষেত্রে আপনি ভালো আউটপুট পাবেন চ্যাট জিপিটি থেকে, যেটা আমরা পাই আর কি। জি, বুঝতে পারছি, ওইভাবে আসলে কাজ করা হয় আর কি। আরেকটা বিষয় জানার ইচ্ছা ছিল, আপনি মেবি হচ্ছে মেশালো টেকনোলজিতে আছেন। এটা কি মানে কোন টাইপের হচ্ছে কোম্পানি, যদি একটু বলতেন, ফ্রিল্যান্সিং বেস, সার্ভিস বেস, প্রোডাক্ট বেস, মানে কি আচ্ছা, ধরনের কাজ আম, করছেন? যেহেতু এটা আমার মানে নিজের কোম্পানির ব্যাপারে, তো ও আচ্ছা আমরা তো আচ্ছা আসলে এখন একটা ওয়েবিনারে আছি, তো এটা নিয়ে আমি খুব বেশি একটা কিছু বলবো না, ইটস জাস্ট আইটি ডেভেলপমেন্ট কোম্পানি, সো ইয়া দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। বাকিটা আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আমি আপনার হেল্প করতে পেরেছি, জানি না কতটুকু পেরেছি। না, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাহলে নেক্সট কোয়েশ্চেন দিকে আগাই। আমি এখন কাশফিয়া ভাইয়াকে রিকোয়েস্ট করবো আপনার কোয়েশ্চেনটা কাইন্ডলি করেন। হ্যাঁ, জি একটু লাউডলি বলবেন, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে জি শোনা যায়? বলতে থাকেন, বলতে থাকেন। আমি কোয়েশ্চেনটা ছিল ইউআই ইউএক্স নিয়ে। তো ইউআই ইউএক্স কি একটা ডিজাইন টুল লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ, নাকি ইট ইজ ইন্টারাক্টিভ প্ল্যাটফর্ম লাইক? সরি, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারিনি, আপনি ব্রেক করছেন আই গেস, তো আরেকবার যদি একটু করতেন প্রশ্নটা। ইউআই ইউএক্স ডিজাইন, এটা কি একটা ডিজাইন টুল, না লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর অর ফটোশপের মতো ডিজাইন টুল এটা, নাকি এটা ইন্টারাক্টিভ প্ল্যাটফর্ম লাইক উইক্স? সরি, ইউআই ইউএক্স এর কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না না, এটা কোনো টুল না, ইটস এ টপিক, ইটস এ আমি প্রথমে যেটা বলেছি যে ইউআই ইউএক্স আসলে কোনো টুল না। এটা বানানোর জন্য আপনার টুল প্রয়োজন, মানে ইউএক্স ইটসেলফ লাইক থিওরি, ভিজুয়ালস, ইমোশনস, রিসার্চ, সো ইটস এ হিউজ ফিল্ড। এটা কোনো টুল না। টুল দ্বারা আপনি এই জিনিসগুলোকে প্রডিউস করবেন, টুল দ্বারা আপনি এই জিনিসগুলো বানাবেন, শেয়ার করবেন। তো টুল আলাদা জিনিস। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ আসলে এগুলো এখন আর ডেডিকেটেড না ইউআইএক্স এর জন্য, এগুলো হচ্ছে আপনার ভিজুয়াল ডিজাইনে হেল্প করবে, ম্যানিপুলেশন বা আইকনোগ্রাফি সেগুলোর জন্য ঠিক আছে, বাট যদি আমি বলি যে এখন কোন টুলটা আসলে আপনাকে হেল্প করবে ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য, সেটা হচ্ছে ফিগমা আছে, যেটা বেসিক, যেটা অ্যাভেলেবল, যেটা ক্লাউড বেসড, যেটা আপনি ইজিলি মানে পাবেন, অনলাইনে পাবেন। তো আলটিমেটলি ফিগমাটাই এখন সবাই ইউজ করছে, এছাড়াও আরো অনেক টুল আছে যেগুলো ইউজ করা যায়, বাট ফিগমাটাই এখন বেস হিসেবে ধরা ধরা হয় সবার জন্য। নেক্সটে কাইন্ডলি, আমরা আর বেশি কোয়েশ্চেন আনফরচুনেটলি নিতে পারছি না, আমরা দুটো কোয়েশ্চেন নিব। সো ফয়জাল মাহমুদ ভাইয়া কাইন্ডলি আপনার question। হ্যালো আপু, আমাকে শোনা যাচ্ছে?
আচ্ছা আপু, ডিউরিং দ্য সেশন আপনি একটা জিনিস মেনশন করছিলেন যে আপনারা যখন জব মার্কেটে হায়ারিং প্রসেসে যান, তখন মেজরিটি ডিজাইনারদের থেকে আপনারা যেটা খুঁজেন সেটা পান না, মানে কোয়ালিটির প্রতি একটা ল্যাকিং আপনারা দেখতে পান। তো অ্যাজ এ ফ্রেশার আমরা আসলে কোন দিক থেকে বেশি ফোকাস দিতে পারি, কোন কোয়ালিটি গুলো থেকে বেশি ফোকাস দিতে পারি, যাতে যখন আমরা জব মার্কেটে যাব এই প্রবলেমগুলো যাতে ফেস করতে না হয়? এবং মেজরিটি ডিজাইনার যেগুলো বর্তমানে আছে তাদের মধ্যে কোন জিনিসটা মধ্যে ল্যাকিং, আপনারা কোন জিনিসটা ল্যাকিং দেখতেছেন তাদের মধ্যে, সেটা যদি একটু বুঝাবেন। আচ্ছা, তো যেটা আমি আপনাকে সাজেস্ট করবো বা যেটা আমি ফ্রেশারদেরকে সাজেস্ট করবো, যে ডিজাইন থিঙ্কিং ক্যাপাবিলিটি থাকা লাগবে, প্রবলেম সলভিং যে মেন্টাল সেটটা সেটা থাকা লাগবে। যে আমি একটা প্রবলেম পেয়েছি, আমি প্রবলেম সলভ করবো আমার ডিজাইনের মাধ্যমে। আহ সেটার মাধ্যমে আমি ইউজারকে একটা ফিলিংস দিব, ইউজারকে একটা এক্সপিরিয়েন্স দিব। তো এই মাইন্ডসেটটা না আসলে থাকা উচিত। তো যেটা আমরা ফেস করি, যে আমরা সুন্দর সুন্দর ডিজাইন দেখি, যেটা আমরা এর আগে অনেকবার ফেস করেছি, যে সুন্দর সুন্দর ডিজাইন দেখে যখন আমরা কল করেছি, অ্যান্ড দেন আমরা যখন এই ধরনের প্রশ্ন করি বা এই ধরনের প্রজেক্ট দিই প্রবলেম সলভিং টাইপের, তখন তারা হিমশিম খেয়ে যায়। তো সেই জন্যই আর কি কথাটা বলা, যে আপনাদেরকে আসলে থিওরিটিক্যালি নিজেদেরকে অনেক বেশি স্কিল করতে হবে, জানতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে। তো সেই জন্য আর কি আমি যেটা বলবো, যে আপনারা ইনিশিয়ালি অনেক বেশি আহ, অনেক বই আছে ইউআই ইউএক্স এর, যদি লাইক আপনাদের হেল্প লাগে আপনারা সিনিয়রদেরকে জিজ্ঞাসা করেন যে কি বই পড়বো, কোনগুলো আমাদেরকে হেল্প করবে। তো এই বই পড়েন, এন্ড দেন হচ্ছে যেটা যতটুকু বুঝেন আপনারা যখন একটা ইন্টারভিউ দিতে আসবেন, বা আপনারা যে পোর্টফোলিওটাকে রেডি করবেন, সেই পোর্টফোলিওর মধ্যে আপনি যতটুকু পারেন সেটাই যেন আসলে মানে আহ দেখা যায়। আপনি এমন কিছু ওখানে দেখাবেন না যেটা হচ্ছে আপনার অ্যাবিলিটির বাহিরে। তো আপনি মানে কি বলবো, মানে আপনি আপনার অ্যাবিলিটির মধ্যে যতটুকু আছে ততটুকুই যেন আপনার পোর্টফোলিওতে শো হয়। তো আমি যখন কাউকে বাছাই করি, মানে হায়ারিং এর ক্ষেত্রে কাউকে আমি দেখি, সেক্ষেত্রে আমি দেখি যে আসলে তার পোর্টফোলিও আহ সে কতটুকু জানে সেটার সাথে ম্যাচ করে কিনা। সে কি অনলি জাস্ট তার পোর্টফোলিওটা কি ভারী করে রেখেছে, নাকি আসলে সে অ্যাকচুয়ালি কিছু জানে and তার মধ্যে কতটুকু আন্তরিকতা আছে। তো আপনারা যারা শুরু করবেন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি সবসময় রাখবেন যে হ্যাঁ মানে আমার পোর্টফোলিওটাতে সেটাই আসবে যতটুকু আমি পারি, যেটা আমি পারি। আসলে এক এক কোম্পানির হায়ারিং প্রসেস এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম, অ্যান্ড ওয়ে অফ হায়ারিং ও এক এক রকম। বাট এটা আর কি আমার পার্সোনাল একটা ওয়ে বলবো, যে আমি আসলে দেখি যে আহ, যে মানুষটা আসলে কাজ করবে আমার সাথে, সে আমার সাথে কতটুকু আসলে লয়াল, সে আসলে কতটুকু পারে, সে আসলে প্রবলেম সলভার কিনা, সে প্রবলেম নিয়ে চিন্তা করে কিনা। কারণ ইউআই ডিজাইন করা এমন কোনো বিগ ডিল না, প্রোটোটাইপিং এমন কোনো বিগ ডিল না, টুল জানলে আপনি এগুলো পারবেন। তো যেটা দিন শেষে প্রয়োজন সেটা হচ্ছে আমি দেখবো আপনি অ্যানালাইটিক্যাল ওয়েতে চিন্তা করেন কিনা, আপনি ডেটা নিয়ে কথা বলেন কিনা, আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে কথা বলেন কিনা, দেন হচ্ছে আপনি কনভার্সন নিয়ে কথা বলেন কিনা, আপনি আরওআই নিয়ে কথা বলেন কিনা, যে আপনার ডিজাইনটা আসলে আমার কিভাবে হেল্প করতে পারে, রাইট, আমার কনভার্সনে কিভাবে হেল্প করতে পারে, আমার রেভিনিউতে কিভাবে হেল্প করতে পারে, ইউজারের জন্য কতটুকু এটা অ্যাক্সেসিবিলিটি পাবে, ইউজারের জন্য কতটুকু এটা ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। তো এই জিনিসগুলো আমার জন্য ফ্যাক্ট করে, তো আমি হয়তো আমার কথাই আপনাকে বলতে পারবো। তো এই তো এগুলোই। তো সেই জন্য আমি বলবো যে আপনারা ভালো একটা পোর্টফোলিও বানাবেন। মানে যারা শুরু করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রচুর পরিমাণে পড়ালেখা করেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। এটা এক দুই দিনে শেখা যাবে না। আর টুলস এর উপর ডিপেন্ডেন্ট হবেন না। মাইন্ডসেটটাকে হচ্ছে প্রবলেম সলভ করার জন্য যতটুকু যা লাগে সেটা দিয়ে ট্রেন আপ করেন। So, yeah, that's all. তবে পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট, দিন শেষে পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে আমরা আর একটা কোয়েশ্চেনে আরই সময় রাখছি আনফরচুনেটলি। তো কাদের গণিত ভাই কাইন্ডলি আপনার কোয়েশ্চেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? আমাকে আপু বললে হবে? আই এম নট এ ম্যাম। জি আচ্ছা আপু, ঠিক আছে। তো আচ্ছা, আমার আসলে একটা কোয়েশন ছিল, কোয়েশন না, একটা বিষয় আসলে জানার বিষয় ছিল যে আপনাদের কোর্স সম্পর্কে। এখানে ওই যে গত একটু আগে এক ভাইয়া প্রশ্ন করলো না, চ্যাট জিপিটি সম্পর্কে কিভাবে প্রম্পট দিবে বা কি সমাচার। আসলে অনেক সময় হয় কি যে আসলে বর্তমান বিশ্ব তো আপনার এর দিকে সবকিছুতে মানে ইন্টিগ্রেট হইতেছে। দেখা গেছে আমাদের ডিজাইন সেকশন যে আমি কাজ করি বা আমরা কাজ করি,
এখানে আমাদের এআইটা কিভাবে মানে আমরা কাজে লাগাইতে পারি, এরকম কোনো লেসন কি আমাদের এই কোর্সে থাকবে? আই থ্যাংক গেস। ইউ মাচ ভাইয়া, আমি এই অ্যান্সারটা দিচ্ছি। আমি আপনাকে আমাদের ব্রশারটা দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক জি ওটা দিলে আপনি আরো বেটার একটা অ্যান্সার পেতে পারবেন। আমি আপনাদেরকে জুমের মধ্যে আমাদের ব্রশারে জি। দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে আমাদের ব্রশারটা আছে। এবং জি, আমাদের এআই রিলেটেড তো একটা টপিক জি থাকবে আচ্ছা। অবশ্যই। আচ্ছা আচ্ছা ম্যাম, আরেকটু কোয়েশন ছিল, আরেকটা বিষয় জানার ছিল যে এখানে যে আপনাদের এই ওয়েবসাইটে আমি দেখলাম যে আপনাদের এখানে বলা মক ইন্টারভিউ আর কিছু জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে আর কি। এই বিষয়টা কেমন হবে আর কি, মানে প্রসেসটা কেমন হবে, শেষের দিকে কেমন হতে পারে, একটু আমি বিষয়টা যদি বলছি জানাইতেন। বেসিক্যালি আমাদের জব প্লেসমেন্ট সাপোর্টের হচ্ছে আমরা হচ্ছে আমাদের পার্টনার কোম্পানিজ থাকে, তো আমরা যদি কোনো এরকম অফারিং পেয়ে থাকি তাহলে ওটা আপনাদের জন্য ফরওয়ার্ড করে দিব। এবং মক ইন্টারভিউর জন্য হচ্ছে আমাদের সাপোর্ট সেশনে আপনাদেরকে হেল্প করা হবে, যেরকম ওয়ান অন ওয়ান হচ্ছে কিভাবে কিরকম হতে পারে এই আপনার ইন্টারভিউ সময়, বা আপনার কোনো কোয়েশ্চেন থাকলে একটা সেশন এরকম আমরা নেওয়ার ট্রাই করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি কাইন্ডলি নাইমা আপুর সাথে যোগাযোগ করেন। আই প্রিজিউম নাইমা আপু আপনাকে আরো বেটার একটা অ্যান্সার দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু কন্ট্যাক্ট ডিটেলসটা একটু দিয়েন, হ্যাঁ। শিওর। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো শেষ করার আগে আমি আহ, আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আমি চ্যাট থেকে একটা প্রশ্ন নিব। সেটা হচ্ছে একজন প্রশ্ন করেছেন, নুসরাত লিজা আপু। তো আপনি প্রশ্ন করেছেন যে হাউ সুইটেবল ইজ এ ক্যারিয়ার ইন ইউআই ইউএক্স ফর ইন্ট্রোভার্টস। তো মিনিমাম ইন্ট্রোভার্টস এর জন্য আসলে রিমোট জবটা অনেক ভালো। আমি নিজে অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই জিনিসটাকে ইভলভ করেছি। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে, ইন্ট্রোভার্টস আপনি হতে পারেন, কিন্তু আপনার যদি কাজটাকে আপনি ফুটিয়ে তুলতে পারেন, তো এটা আসলে বিক্রি হবে না। বাট দিন শেষে একটা জিনিস আমি সাজেশন দিব, সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্টোরি টেলিং এর টাইমে আপনি একটু চেষ্টা করবেন নিজেকে, নিজের কাজটাকে ফোকাস করানোর, সেটা যেন সুন্দর হয়, তাহলেই হবে। তো এখানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এরকম ব্যাপার নেই। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমাদের ওয়েবিনারের এক শেষের দিকে চলে এসেছি। আমি যদি আবার একটু বলি, আমাদের ইউআই ইউএক্স ক্যারিয়ার পাথ ব্যাচ 3 স্টার্ট হচ্ছে, যেখানে আপনার 100+ এর উপর ভিডিও করে ভিডিও, 50+ লাইভ ক্লাসেস, প্রজেক্ট সাপোর্ট সেশন এবং আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে। তারপর মক ইন্টারভিউ, এরপর ইন্টারভিউ হ্যান্ডবুকের জন্য আমরা প্রিপারেশন নিয়ে থাকবো। এবং আমি আপনাদেরকে সব ডিটেল দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনারে আপনাদের কাছে যদি প্রয়োজন হয় ওয়েব রেকর্ডিং এর, আমি রেকর্ডিং এর লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এবং আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে ব্রশারটাও পেয়ে যাবেন। তো কাইন্ডলি ডু চেক দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমার সাথে যুক্ত ছিলেন। স্পেশাল থ্যাঙ্কস টু তাইবা আপু। আপু এত সুন্দর করে, এত ডিটেইলড, এত এত পারফেক্টলি আমাদের সবকিছু এক্সপ্লেন করেছেন। ইভেন আই লার্ন আ লট টুডে, এমন আই হোপ আমাদের লার্নার্সরা আমরা আজকে ডেফিনেটলি অনেক কিছু শিখতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ। এরকম বিজি ডে এর মধ্যে আপু আপনি আমাদের জন্য এত সুন্দর একটা ওয়েবিনার হোস্ট করতে পেরেছেন, এবং তারপর এত পেশেন্টলি সবার কোয়েশ্চেন গুলো অ্যান্সার করেছেন। ইয়া, থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি আসলে চেষ্টা করেছি, আমি জানি না আমি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পেরেছি, বাট আই ট্রাইড। আমি আসলে খুব বেশি একটা ওয়েবিনারে আসি না, বাট এইভাবে কথাও বলা হয় না, তো এটাও আমার জন্য কিন্তু একটা লার্নিংই। তো লার্নিং এর কোনো শেষ নাই আপনাদের জন্য। শেষ পর্যন্ত এটাই বলবো যে সবাই শিখতে থাকেন, হেল্প চাবেন, লজ্জা করবেন না হেল্প চাওয়া থেকে। তো এই তো। আর নিজের কাজের প্রতি ডেডিকেশন থাকবে, নিজের কাজটাকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ আপনি যেটা মাথায় রেখেছেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে আসলে লাভ নেই। তো ওটা বোঝানোর ট্রাই করুন। ইয়া, দ্যাটস অল। এন্ড থ্যাংক ইউ ইন্টারেক্টিভ কেয়ারস, আপনারাও আসলে আমাকে এরকম একটা অপরচুনিটি দিয়েছেন। আই ট্রাইড মাই বেস্ট। এন্ড ইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, এন্ড স্পেশাল থ্যাংকস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্ট যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আজকের জন্য এতটুকু। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে কোনো একটা ওয়েবিনারে বা আমাদের ডিটেলস এর জন্য। এবং আমি নাইমা আপুর কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি আপনাদের কাছে, তাই নাইমা আপুর সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও।